আচ্ছা, আমরা এখন যেটা করব, তিনটে ব্যাক টু ব্যাক ক্লাস হবে, পারমুটেশন, কম্বিনেশন আর প্রবাবিলিটি। দেখো, এটা এমনই একটা টপিক, যে টপিকটা 11-12 আমরা ছেড়ে দিতাম। 11-এ সবাই পারমুটেশন ছেড়ে দিয়েছি, আর 12-এ আমরা সবাই প্রবাবিলিটি ছেড়ে দিয়েছি, কারণ তার অল্টারনেটিভ থাকতো। কারণ টিচাররাও এই জিনিসটা বোঝাতো যে এই জিনিস এতটাই কঠিন যে এর অল্টারনেটিভ থাকবে, শুধু করার দরকার নেই। আমার স্যার করায়নি, আমিও করিনি জীবনে কোনোদিন। এবং সেই যে ভীতিটা ছিল, পরবর্তীকালে দেখলাম যে ডব্লিউবিসিএস এর প্রতিটা কোশ্চেনেই পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটির কোশ্চেন থাকবেই থাকবে। তার মানে তোমরা স্কিপ করতে পারো, আমি তো আর স্কিপ করতে পারবো না, কারণ আমি এখন ঊর্ধ্বে পৌঁছে গেছি। সেই জন্য টপিকটা করাবো তোমাদের পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, 3-4টে ক্লাস হয়তো ব্যাক টু ব্যাক হবে প্রতি সপ্তাহে। মানে এই মাস ধরে পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি চলবে, ঠিক আছে? তো একটা জিনিস, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি করতে গেলে মাইন্ডটাকে পুরো ফ্রেশ থাকা দরকার। তুমি পারমুটেশন, কম্বিনেশন না করলে প্রবাবিলিটি কোনোদিন বুঝতে পারবে না, আর পারমুটেশন না করলে কম্বিনেশন বুঝতে পারবে না। মানে তিনটে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং কেউ এই ক্লাসটা মিস করবে না। যারা এসছো নেক্সট 4টে ক্লাস কেউ মিস করবে না, যারা অনলাইনে এই 4টে ক্লাস লাইভ কেউ মিস করবে না। হ্যাঁ, রেকর্ডিংস তো বরাবরই থাকবে, ঠিক আছে? তো কোনো ব্যাপার না। তো চলো আমরা আজকের ক্লাসটা হচ্ছে আমাদের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো আজকে পারমুটেশন করব, কালকে কম্বিনেশন করব, বাট তার আগে পারমুটেশনটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এই সারা সপ্তাহে, তবেই কিনা এটা করতে পারবে। তো হেডিং করো পারমুটেশন। আচ্ছা, পারমুটেশন আর কম্বিনেশন ব্যাপারটা কি, ঠিক আছে? আচ্ছা, পারমুটেশন মানে কি বলো তো বাংলায়? কম্বিনেশন একটা হচ্ছে বিন্যাস আর একটা শ্রেণী বিভাগ, ঠিক আছে? দেখো, পারমুটেশন মানে হচ্ছে তুমি এই যে এখানে যতজন, ধরো এই তিনজনকে বলছি 1 2 3, বা আমি বলছি এ বি সি, এই তিনজন তিনটে চেয়ারে বসে রয়েছে। তুমি একে কত ভাবে সাজাতে পারো, কত বিন্যাসে বিন্যস্ত করতে পারো। কি কি হতে পারে? দেখো, এ বি সি হতে পারে, এ সি বি হতে পারে, তারপরে বি এ সি হতে পারে, বি সি এ হতে পারে, সি এ বি হতে পারে, আর সি বি এ হতে পারে। এর বাইরে আর কোনো কম্বিনেশন হতে, মানে পারমুটেশন হতে পারে কি? না। তার মানে একটা জিনিসকে তুমি কতভাবে সাজাতে পারো, দিস ইজ দ্য মেইন ফান্ডা অফ পারমুটেশন, ঠিক আছে? তো এরকম ভাবে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে পারমুটেশনের অঙ্ক, যে তোমার ধরো, আমি যদি তোমাকে আগে টাইপ অ্যানালিসিস করি যে পারমুটেশনে আমরা কত টাইপের কোশ্চেন ফেস করব, ঠিক আছে? সেটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে টাইপ 1, টাইপ 1, ঠিক আছে? আচ্ছা, আর পারমুটেশনটা বুঝে তো, আগে কম্বিনেশনটা বুঝে নাও তাহলে। কম্বিনেশন মানে কি? কম্বিনেশন মানে সিলেকশন। সিলেকশন মানে তুমি কাউকে সিলেক্ট করছো। আমি যদি বলি এতগুলো স্টুডেন্টের মধ্যে আমি 5টা মেয়েকে আর 5টা ছেলেকে সিলেক্ট করব, কি বললাম? এতগুলো ছেলে মেয়ের মধ্যে আমি 5টা ছেলে 5টা মেয়েকে সিলেক্ট করব, তাহলে আমি কতগুলো এরকম কম্বিনেশন পাবো? ঠিক আছে, হতে পারে 1 2 3 4 5, 5টা মেয়ে, আবার 1 2 3 4 5, এই 5টা ছেলে। প্রথম সারিতে 5টা মেয়ে 5টা ছেলে হয়ে গেল। আবার দেখো, এখানের 4জন, ওখানের একজন, মানে লাখো কম্বিনেশন হতে পারে। তাহলে এরকম ভাবে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে কত ভাবে সিলেক্ট করতে পারি, কত ওরিয়েন্টেশনে সাজাতে পারি। এই হচ্ছে দুটো চ্যাপ্টার। তো চলো প্রথমত টাইপ 1। টাইপ 1 একদম বাংলায় লিখবে তাহলে সুবিধা হবে। যতগুলো ডিজিট, যতগুলো ডিজিট তত ফ্যাক্টরিয়াল হচ্ছে টাইপ 1। আস্তে আস্তে করে বুঝতে পারবে। কি বললাম? নাম্বার অফ ডিজিট ইজ ইকুয়ালস টু ফ্যাক্টরিয়াল নাম্বার। তাহলে টাইপ 1 হচ্ছে নাম্বার অফ ডিজিট, নাম্বার অফ ডিজিটস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ফ্যাক্টরিয়াল, ফ্যাক্টোরিয়াল। এখানে ব্র্যাকেট লিখে রাখো। প্রথম হচ্ছে নো কমন ডিজিট, নো কমন ডিজিট, তার মানে নো কমন ডিজিট হচ্ছে টাইপ নাম্বার 1, ঠিক আছে? যার রুল কি? নাম্বার অফ ডিজিট ইকুয়ালস টু নাম্বার অফ ফ্যাক্টরিয়াল। আচ্ছা, ফ্যাক্টরিয়াল মানে কি? ফ্যাক্টরিয়াল মানে, আমরা আসছি, ধরো তোমাকে বলা হলো ধরো এ এবং বি, একে তুমি কতভাবে সাজাতে পারো? কিভাবে? এ বি, বি এ, দুভাবে না? তাহলে কতগুলো ডিজিট? 2 ডিজিট, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে অ্যান্সার। আর সেম ফ্যাক্টরিয়াল করা শেখাবো। তাহলে 2 ডিজিট 2 ফ্যাক্টরিয়াল। যদি বলা হয় এ বি সি কে তুমি কভাবে সাজাতে পারো? এই তুমি সাজিয়েছিলে কভাবে? 6 ভাবে। এটা কতগুলো ডিজিট গো? 3টে ডিজিট, 3 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার সবার কাছে? যদি বলা হয়
এ বি সি ডি করকম ভাবে সাজানো যায়? অ্যান্সার কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল। যদি বলা হয় এ বি সি ডি ই কত ভাবে সাজানো যাবে? 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখানে একটা জিনিস বুঝতে পারছো, নো কমন ডিজিট। এখানে কিন্তু কোনো কমন ডিজিট আছে কি? নেই। দেখো প্রত্যেকটা আলাদা না, এ বি সি ডি ই। তাহলে এটা হচ্ছে টাইপ 1। যদি আমরা এমনি বলছি টাইপ 2 যদি বলি যে এ এ বি সি কতভাবে সাজানো যাবে, এটা কি 4 ফ্যাক্টোরিয়াল হবে? না, আসছি, এটা পরে বোঝাবো। তাহলে কমন ডিজিট নেই মানে হচ্ছে সবগুলো ডিস্টিংক্ট ডিজিট, তাহলে তত ফ্যাক্টোরিয়াল। আচ্ছা ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, ধরো আমি যদি বলি ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে শুরু করে 2 অবধি গুণ। যদি 3 ফ্যাক্টোরিয়াল বলি তার মানে 1 2 3। যদি 4 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে 1 2 3 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে। যদি আমি 5 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে কি 1 2 3 4 5। আর যদি আমি n ফ্যাক্টোরিয়াল বলি তাহলে কি হবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ডট 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 ইন্টু n। ক্লিয়ার সবার কাছে? ফ্যাক্টোরিয়াল মানে যত ফ্যাক্টোরিয়াল তত অবধি। তাহলে তোমার যদি বলা হয় 2 ফ্যাক্টোরিয়াল কি হবে তাহলে 1 ইন্টু 2 3 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 2 ইন্টু 3 4 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 5 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। তাহলে এটা ক্যালকুলেট করতে পারবে তো? 1 ইন্টু 2 কত হয় 2। তাহলে এ বি কে কত রকম ভাবে সাজানো যাবে? 2 রকম ভাবে। আচ্ছা এ বি সি দেখো কত রকম ভাবে সাজানো যায়? 6 রকম ভাবে। তাই হয়েছিল আমার 6 রকম 1 2 3 4 5 6 6 ফ্যাক্টোরিয়াল। বলো এটাকে কত রকম ভাবে সাজানো যাবে? 24 ভাবে সাজানো যাবে। লিখতে বসবে এখন? না, এটা এই অবধি ঠিক আছে, 3 অবধি ঠিক আছে, 4 আর লিখতে বসো না। ঠিক আছে। দেখো এ বি সি ডি ই এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, কত রকম ভাবে সাজানো যাবে? 120 রকম ভাবে। ঠিক আছে। 6 ফ্যাক্টোরিয়াল মানে কত বলো তো? 720। 720। তো এই অবধি মোটামুটি 6 অবধি মুখস্থ করে রাখবে, তাহলে সহজ হয়ে যাবে পড়াশোনাটা। ক্লিয়ার সবার কাছে? তাহলে যদি কোনো কমন ডিজিট না থাকে তাহলে যতগুলো ডিজিট ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা ধরো তোমাকে বলা হলো যে টাইপ নাম্বার 2 হচ্ছে কমন ডিজিট। কমন ডিজিট মানে যেটা থাকবে প্রেজেন্ট, কমন ডিজিট প্রেজেন্ট থাকবে। যেমন তোমার ধরো বলা হলো ক্লাস CLASS। আচ্ছা একে কত রকম ভাবে সাজানো যাবে? হিসাব মতো, আমাদের হিসাব মতো কত হওয়া উচিত? 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, ধরো এ এ বি, এটাকে একটু ভালো করে ভাবো। ধরো আমি এটাকে অন্য কালার করে দিচ্ছি। একে হিসাব মতো কত রকম ভাবে সাজানো যায়? 3 রকম ভাবে হিসাব মতো। তাহলে দেখো আমি যদি এটাকে করি তাহলে এটা এটা হতে পারে, এটা এই এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, আর এই লাল এটাকে এখানে নিয়ে আসলাম, আর বিটাকে এখানে নিয়ে আসলাম। এটা তো একটা, এটা একটা হলো, এটা একটা হলো, তাই নয় কি? তাই লজিক্যালি তাই। কিন্তু সত্যি কথা বলো তো দুটো এ মানে একই তো। তার মানে এই দুটোকে আমি কটা হিসাবে ট্রিট করব? একটা হিসাবেই, কারণ তুমি ওখানে নীল এ আর লাল এ ধরছো, কিন্তু আলটিমেটলি এটা তো একই। আবার ধরো তোমাকে আমি যদি বলি 3 নাম্বারে, ধরো এখানে একটা এ দিয়েছো, মাঝে তুমি বি দিয়েছো লাল বি, তারপরে লাল এ দিয়েছো সেম। আবার এখানে তুমি কি করেছো লাল এ লাল বি আর নীল এ। এটাও তো আলটিমেটলি তুমি 4টে বলছো ঠিকই, কিন্তু 4 কি না, এটা 2। তার মানে এইগুলোকে আমরা প্রবলেম হয়ে যাবে যদি আমার রিপিটেশন থাকে। তাহলে এটা রুল রুল কি করে করব? আগে আমরা করব টোটাল নাম্বার অফ ডিজিট। টোটাল নাম্বার অফ ডিজিট কত গো? টোটাল নাম্বার অফ ডিজিট 5। আর বলো টোটাল কমন ডিজিট কত? টোটাল কমন ডিজিট কত? কমন ডিজিট দুটো আছে না, 2। তাহলে আমরা এটা আগে বার করে নেব টোটাল নাম্বার অফ ডিজিট কত আর টোটাল কমন ডিজিট কত। তাহলে এটাকে আমরা কি করব? দেখো লজিক্যালি এটা সত্যি, কত রকম ভাবে সাজানো যাবে? 5 রকম ভাবে সাজানো যাবে। এটা সত্যি, কিন্তু এটা তো সত্যি নয়, কারণ কি কিছু রিপিটেশন রয়েছে। ইনটু বাই কি করব 2 ফ্যাক্টোরিয়াল, মানে যতগুলো কমন ডিজিট তার ফ্যাক্টোরিয়ালকে টোটাল ফ্যাক্টোরিয়ালকে ভাগ করব, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার সবার কাছে? টোটাল ডিজিট 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই টোটাল কমন ডিজিট 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে অ্যান্সার কত হবে বলো তো? 5 ফ্যাক্টোরিয়াল মানে কত বার করেছিলাম আমরা? 120। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, মানে কি 4 ইন্টু 5 60। তাহলে অ্যান্সার হচ্ছে 60। ক্লিয়ার সবার কাছে? অনলাইন অফলাইন সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, 60 রকম ভাবে সাজানো যাবে। কেন ক্যান্সেল হয়ে গেল বলো তো? কারণ এই ডবল এসটা দেখো এখানেও কিন্তু এই এই যে ডবল এসটা এটাও কিন্তু হলো, এই এসটা এখানে, এই এসটা এখানে এলো, কিন্তু এটাকে আমি কটা হিসাবে ট্রিট করব?
একটা হিসাবে, তাহলে হাফ হয়ে গেল। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট আমরা চলে যাচ্ছি, যদি আমরা বলি ক্লাস CLASSS, তাহলে বলো কত রকম ভাবে টোটাল নাম্বার অফ ডিজিট কত? টোটাল নাম্বার অফ ডিজিট কত? 6, ডেফিনেটলি 6। আর টোটাল কমন ডিজিট কত? টোটাল কমন ডিজিট 3। তার মানে কি হবে 6 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল মানে কত? 720, আর 3 ফ্যাক্টরিয়াল মানে 6। তাহলে এটাকে ভাগ করো, যেটা হবে সেটাই অ্যান্সার। বুঝতে পারছো? ইজি তো এই অবধি সবই ইজি হবে, শুধু একটু প্রথম থেকে 100% কনসেন্ট্রেশন লাগবে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট চলো, তাহলে আমরা যদি এটাকে বলি CLAAS, এবার দেখো আরেকটু কঠিন হয়ে গেল জিনিসটা, ঠান্ডা ভাবে চিন্তা করো। চলো বলো টোটাল নাম্বার অফ ডিজিট কত? 6। টোটাল নাম্বার অফ ডিজিট হচ্ছে 6। আচ্ছা বলো এরকম কত ধরনের কমন আছে? 2 ধরনের। তাহলে একটা হচ্ছে আমি কমন ডিজিট যেটা সেটাকে লিখছি এ, কমন ডিজিট কত? কতগুলো আছে? এর কমন ডিজিট আছে 2টো, আর এস এর কমন ডিজিট আছে কত? 2টো। এরপরে এগুলো লিখতে হবে না, জাস্ট বোঝাচ্ছি। ক্লিয়ার সবার কাছে? তাহলে টোটাল নাম্বার অফ ডিজিট কত? 6 ফ্যাক্টরিয়াল, আর এর কমন ডিজিট হচ্ছে 2, আর এস এর কমন ডিজিট হচ্ছে 2। তাহলে আমরা কি করব, লজিক্যালি কত হওয়া উচিত? 6 ফ্যাক্টরিয়াল, কিন্তু এর জন্য ওটা ওর হাফ হয়ে যাবে, আমরা একটু আগে দেখলাম। তাহলে এর জন্য এটা হবে 2 ফ্যাক্টরিয়াল, আর এস এর জন্য তার হাফ হয়ে যাবে ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। এটাই হবে না অ্যান্সার? তাহলে 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। দেখলাম কেন বলো তো, এই যে যেখানে 120 ছিল, এখানে এস ডবল হওয়ার জন্য পুরো সংখ্যাটা কত হয়ে গেছে? হাফ। তাহলে 6 ফ্যাক্টরিয়াল যা হবে এই দুটো এ থাকার জন্য হাফ হয়ে যাবে, আবার দুটো এস থাকার জন্য তার হাফ হয়ে যাবে। তার মানে অ্যান্সার কি হবে? 6 ফ্যাক্টরিয়াল মানে কত? 6 ফ্যাক্টরিয়াল মানে 180, 720 বাই 2 ইন্টু 2, তার মানে অ্যান্সার যা হবে তাই। তাহলে 180। তাহলে কনফিউজ হওয়ার দরকার নেই, রাজু আগে অ্যান্সার দেওয়ারও দরকার নেই, একটু শিখে নাও, হয়ে যাবে। ক্লিয়ার সবার কাছে একদম? তাহলে চলো আমরা যদি এবারে বলি CLLAASS, এবার তোমরা বলো অ্যান্সার কি হবে? কতগুলো ফ্যাক্টরিয়াল? 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। সবার কাছে ক্লিয়ার হয়েছে? তাহলে যা হবে বার করতে পারবে। ক্লিয়ার একদম? তাহলে বলো টাইপ 1 নিয়ে কারো কোনো কনফিউশন নেই তো, বা টাইপ 2 বা টাইপ 3 নিয়ে? আচ্ছা আচ্ছা, যদি আমরা আরেকটা করি, ধরো বলা হলো CLLLASS, তাহলে বলো তো এটা কি হবে অ্যান্সার? কতগুলো ফ্যাক্টরিয়াল এখানে? 1 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টরিয়াল বাই কত হবে? এল এর জন্য 3 ফ্যাক্টরিয়াল ইন্টু এস এর জন্য 2 ফ্যাক্টরিয়াল। ইজি। ক্লিয়ার সবার কাছে? বুঝতে পেরেছো? তাহলে টাইপ 1 আর টাইপ 2 নিয়ে কোনো কনফিউশন নেই, বেসিক টাইপ, এরপর আস্তে আস্তে অ্যাডভান্স হবে। চলো টাইপ 3, টাইপ 2 এবং টাইপ 1 এর উপরে বেস করেই কিন্তু সব হবে। আচ্ছা তোমাকে বলছে টাইপ 3 কে আমরা বলতে পারি যে কন্ডিশন অ্যাপ্লাই, কন্ডিশন অ্যাপ্লাই মানে এখানে কিছু এবার এতক্ষণ তোমাকে কোনো কন্ডিশন দিয়েছিল? কোনো কন্ডিশন দিয়েছিল না, বলেছে একে কত রকম ভাবে সাজানো যায়। এবার কন্ডিশন বলেছে এই সংখ্যাটার মধ্যে ভায়েলগুলোকে এক জায়গায় রেখে কতক্ষণ সাজানো যায়, এই নাম এর মধ্যে কনসোনেন্টগুলোকে এক জায়গায় রেখে কতভাবে সাজানো যায়। চলো আমি বলছি, তাহলে এখানে আছে কন্ডিশন। কন্ডিশন মানে এর থেকে অ্যাডভান্স টাইপ। ঠিক আছে, দেখো কন্ডিশন ধরো তোমাকে বললো, ধরো সাপোজ MI, না MI হবে না, অ্যানাকাডেমি না ডবল হয়ে যাচ্ছে, আমি চাইছি ধরো AMPNOV, সাপোজ এটা একটা সংখ্যা বলেছে বা একটা ডিজিট বলেছে, বলছে একে কত রকম ভাবে সাজানো যায় যদি বলা হয়, তাহলে অ্যান্সার কি হবে এর? 1 2 3 4 5 6 6 ফ্যাক্টরিয়াল। কিন্তু বলেছে অতটা ইজি নয়, একে সাজাও কিন্তু ভাওয়েলগুলো এক জায়গায় রেখে। ঠিক আছে, মানে কত রকম ভাবে সাজাতে পারো ভাওয়েলগুলোকে এক জায়গায় রেখে। তা তোমার কাজ কি বলো তো, এখান থেকে ভাওয়েল কি কি আছে? এ আর ও না? তোমার কাজ হচ্ছে আগে আমি সেপারেট করে দিই, সেটা কি? প্রথমে আমি রাখবো
পি এন ভি, এটা কনসোনেন্ট। আর আমি ভাওয়েলগুলোকে কোথায় রাখবো? এক জায়গায়, এ আর ও। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা এই ওটাকে আমি কি করব? ফার্স্ট ব্র্যাকেটে রাখছি। আচ্ছা যদি সাজাতে হয়, এটাকে কিভাবে সাজাতে হয় বলো তো? আমি এমনি তোমাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এম পি এন এ এ ও, সরি একটা এই কম্বিনেশন হচ্ছে যেটা ছিল, এটা এম পি এন এ ও ভি, কারণ এটাকে এক জায়গায় রাখতে হবে, এটাকে ব্রেক করা যাবে না। নেক্সট এম পি এ ও এন ভি, এটা আরেকটা হবে। এরকম তো সিনারিওটা, মানে সবসময় ভাওয়েলগুলো এক জায়গায় থাকবে। আচ্ছা আমাদের কাজ হচ্ছে প্রথমত এটাকে আমরা কিভাবে রিপ্লেস করব? এম পি এন ভি এক্স এক্স। তাহলে বলো এবার ভাওয়েল মানে কি একটাই ডিজিট। ক্লিয়ার সবার কাছে? তাহলে বলো তো একে কত রকম ভাবে সাজানো যাবে? বলো একে কত রকম ভাবে সাজানো যাবে? 1 2 3 4 5, কোনো কমন ডিজিট আছে কি? নেই। তাহলে অ্যান্সার 5 ফ্যাক্টরিয়াল। আগে এইটুকু ক্লিয়ার করো, সবাই বুঝতে পারলে কিনা? সবার কাছে ক্লিয়ার নিচেরটা? আচ্ছা আমি এখনো কিন্তু অ্যান্সার হয়নি। আমি দেখো এটাকে নিয়ে কাজ করতে গেলে কনফিউজ হয়ে যাব, প্রবলেম হয়ে যাবে, তাই আমি এটাকে কি দ্বারা রিপ্লেস করছি? এক্স দ্বারা। যে এম পি এন ভি এক্স, মনে করো তোমার এটা নেই, বলো তো একে কত রকম ভাবে সাজানো যাবে? 5, কারণ কোনো রিপিট নেই। তাহলে অ্যান্সার কি হবে? এটা 5 ফ্যাক্টরিয়াল। সবার কাছে ক্লিয়ার? আচ্ছা একটা জিনিস বলো তো, এখানে ঠান্ডাভাবে ভাবো, এর আর একটা করে কম্বিনেশন তৈরি হবে না? যেমন এম পি এন ভি ও এ, তাহলে এটাও তো আমার ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে যে এও থাকুক আর ও এ থাকুক একই রকম। তো এরকম কটা রয়েছে এরকম ভাওয়েল? দুটো দুটো করে। তাহলে এখানে যতগুলো কম্বিনেশন হবে তার ডবল সংখ্যায় হবে। তার মানে এই এও নিজেদের মধ্যে কত ভাবে সাজতে পারে? 2 ফ্যাক্টরিয়াল। মানে মনে করো এই এক্স, বলো এবার এক্স কত রকম ভাবে সাজতে পারে? এক্স মানে কি? এও, এও নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজতে পারে? 2 রকম ভাবে। তাহলে অ্যান্সার কি হবে? 2 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 ফ্যাক্টরিয়ালকে আমি 2 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করব, আরো 100টা করবো, কোনো চাপ নেই। যতক্ষণ না অবধি তোমার একদম দিল সে ক্লিয়ার হবে ততক্ষণ অবধি আমি আছি। এটাই তোমরা হয়তো 30% বুঝতে পেরেছো, এর পরেরটা আরো বুঝতে পারবে। তাহলে আমরা আগে কি করলাম? 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, মানে অ্যান্সার কি হবে? হ্যাঁ কোনো ম্যাটার করে না, তুমি এক্সটাকে মাঝে ঢুকিয়ে দাও, পাশে একই ব্যাপার। তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে? 5 ফ্যাক্টরিয়াল মানে 120, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, মানে অ্যান্সার কত? 240। আরো 10টা করবো, দেখো একটু দেখাও সবাই। যদি বলি এম পি এন ভি এ ও ধরো ই, এটা একটা সংখ্যা পেলাম, ঠিক আছে? তার ভাওয়েল কতগুলো আছে? 3টে। তাহলে বলো লজিক্যালি এটা কত রকম ভাবে সাজানো উচিত? 1 2 3 4 5 6 7 ফ্যাক্টরিয়াল। কিন্তু তাই কি হবে? ভাওয়েলগুলোকে এক জায়গায় রাখতে বলেছে। তাহলে আমরা ভাওয়েলগুলোকে নিয়ে কি করব? এম পি এন ভি এক্স। বলো এটাকে কত রকম ভাবে সাজানো যায়? 5 রকম ভাবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা বলো তো এই যে কম্বিনেশনটা, দেখো এম পি এন ভি এ ও ই, এই কম্বিনেশনকে আমি একটা কম্বিনেশন বলছি বা একটা ওয়ে বলছি। এটা কিরকম বলতে পারি? এম পি এন ভি, আগে ও তারপরে এ তারপরে ই, তাতেও তো আমার আরেকটা হচ্ছে। এটা দেখো এম পি এন ভি, এটা ও তারপরে ই তারপরে এ, আর একটা হচ্ছে। মানে এরা দেখো কত রকম ভাবে সাজছে একটা কম্বিনেশন উপরে বেস করে। কত রকম ভাবে? 6 রকম ভাবে। কেন বলো তো? কারণ এরা নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজতে পারে অ্যাকর্ডিং টু আওয়ার রুল নাম্বার 1? কত রকম ভাবে সাজতে পারে? 3 ফ্যাক্টরিয়াল, মানে 6 রকম ভাবে। মানে প্রতি একটা 6 টাইমস হয়ে যাবে না? কারণ আমি যেখানে এক্স ধরে করছি 5 ফ্যাক্টরিয়াল, মানে অ্যান্সার কত? 120। কিন্তু দেখো প্রত্যেকের এক্স আবার 6টা ওরিয়েন্টেশনে দেখাতে পারে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে আলটিমেটলি একে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। কিন্তু 6টাকে আমি কি করে করব? 3 ফ্যাক্টরিয়াল। কেন? এরা নিজেদের মধ্যে 3 রকম ভাবে সাজতে পারে। তার মানে এর রুল নাম্বার কি? রুল নাম্বার হচ্ছে ভাওয়েলগুলোকে আমি এক জায়গায় রাখবো, রাখার পরে আমি টোটাল ফ্যাক্টরিয়াল করব ইনটু যতগুলো ভাওয়েল আছে ততগুলো নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজতে পারে সেই ফ্যাক্টরিয়াল করব। কত চাই? 50টা বলবে, 100টা বলবে, সব করব। রুল তো আমাদের সেম। আচ্ছা চলো, এটা ক্লিয়ার তো সবার কাছে এখনো অবধি? আচ্ছা চলো তো, আমার যদি বলা হয় যে এই সংখ্যাটার মধ্যে কনসোনেন্ট কেম টুগেদার, তাহলে কি হবে? কনসোনেন্ট কেম টুগেদার, তাহলে আমি এটাকে কি ধরবো? এক্স ধরবো, এ ও ই। বলো তাহলে এটা কত রকম ভাবে সাজতে পারে?
4 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এক্স 1 2 3 4, এক্সটা আবার নিজের মধ্যে কত রকম ভাবে সাজতে পারে? 4 ফ্যাক্টরিয়াল, তাহলে 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, অ্যান্সার করে দাও, হয়ে যাবে। বলো বলো। দুই দিয়ে গুণ কেন এটা? হ্যাঁ দেখো এটা ঠিক আছে, কথা বলেই যাচ্ছে। 4 ফ্যাক্টরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, আবার 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, এই গুণ করে যা হবে সেটাই অ্যান্সার সব ক্ষেত্রে। দেখো এখানে যদি করি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 1 ইন্টু 2, ঠিক আছে, মানে বেসিক্যালি আমরা আলাদা আলাদা করে করি। 5 ফ্যাক্টরিয়াল মানে কত 100 করি, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 4 ফ্যাক্টরিয়াল মানে 24, 4 ফ্যাক্টরিয়াল মানে 24। ক্লিয়ার সবার কাছে একদম? আর একবার বলছি, বলছে কনসোনেন্ট কেম টুগেদার, যাই কেম টুগেদার বলুক তাকে আমরা কি ধরবো? এক্স ধরবো, এ ধরবো, ও ধরবো, আর ই ধরবো। কনসোনেন্ট কেম টুগেদার তার মানে মনে করো কিচ্ছু নেই, বলো এটা কত রকম ভাবে সাজানো যায়? 4 রকম ভাবে। আচ্ছা আমি আবার বলে দিচ্ছি, ধরো এই যাকে তুমি একটা ওয়ে দিয়ে বলছো, ধরো এক্স ও এ ই, আবার কি ধরো এ এক্স ও ই, এটা এরকম ভাবে তুমি টোটাল কত ভাবে পাচ্ছ? এটা 24 রকম ভাবে সাজানো যায়। কিন্তু দেখো এই এক্স এর মধ্যে কি কি রয়েছে? এক্স এর মধ্যে কি কি রয়েছে? এম পি এন ভি এ ও ই না? আচ্ছা এ কি একরকম ভাবে সাজানো যায়? এটাকে তুমি আরো কত ভাবে লিখতে পারো? এম এন পি ভি এ ও ই, মানে এটারই আমি কম্বিনেশন দেখাচ্ছি, এম পি এন ভি তারপরে এ ও ই। বুঝতে পারছো জিনিসটা? মানে এই এক্সটা নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজতে পারে? অ্যান্সার 4 ফ্যাক্টরিয়াল। তাহলে তাকে তুমি গুণ করবে না এর সঙ্গে, 4 ফ্যাক্টরিয়াল, তাই আমি অ্যান্সার করেছি। ক্লিয়ার সবার কাছে? এখনো আরো কমপ্লিকেটেডে যায়নি, আসবো আস্তে আস্তে করে, কিন্তু স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করি। প্রবলেমটা কি হয়, টিচাররা প্রথমেই একদম হাই লেভেল দিয়ে দেয় বলে আমাদের মাথা ব্লক হয়ে যায়, বাট আমি চেষ্টা করছি জিনিসটাকে পুরো বেসিক লেভেল থেকে ক্লিয়ার করার। আচ্ছা ধরো তোমাকে বলা হলো চলো আর আই সি ই কত রকম ভাবে সাজানো যাবে? 4 রকম ভাবে। রুল নাম্বার 1, 1 নাম্বার, যদি বলা হয় ভাওয়েল কেম টুগেদার, তাহলে আর সি আই ই আমরা সাজিয়ে নেব। এটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করব? আর সি এক্স, কত রকম ভাবে সাজানো যায়? 3 ফ্যাক্টরিয়াল 3, আর সি এক্স তো 3, এক্স কত রকম ভাবে সাজানো যায়? 2 রকম ভাবে। বলো কার নামে রিপিটেশন নেই? নেই, বলো নাম। আই জি ও, ও আর ই ডি ও, রেদওয়ান, আর ই ডি ও ডব্লিউ এ এন, রিপিটেশন নেই। চলো এটাকে কত রকম ভাবে সাজানো যায়? 1 2 3 4 5 6 7। দেখো আমরা কেন নিজেকে কতগুলো গুটি কতক রুলের মধ্যে আটকে রাখবো? তুমি যা বলবে, আমরা যদি কনফিডেন্ট থাকি আমরা যা খুশি বার করে দিতে পারবো। কত রকম ভাবে সাজানো যাবে? 7 ফ্যাক্টরিয়াল, 7 ফ্যাক্টরিয়াল যা হবে অ্যান্সার হবে তাই। ঠিক। যদি বলা হয় এর ভাওয়েল কেম টুগেদার, কি হবে? আর কি কি ভাওয়েল আছে গো? ডি ও এ, কি সুন্দর নাম বলো তো, সব রয়েছে। তাহলে আর ডি ডব্লিউ এন ই ও এ। তুমি যে বলো দাদা তুমি বানিয়ে রেখেছিলে, বানিয়ে রাখার দরকার নেই, তুমি বলো না আমি তোমারটা সলভ করবো। তাহলে এটা কি হচ্ছে? তাহলে অ্যান্সার কি হবে? আর ডি ডব্লিউ এন এক্স, বলো কত রকম ভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টরিয়াল। আর ই ও এ কত রকম ভাবে সাজতে পারে? 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। তুমি বুঝতে পারছো না কত কঠিন জিনিস শিখছো, যা আমরা 11 12-এ শিখি না, স্কিপ করে যাই জিনিসটাকে। ঠিক আছে, তাহলে 5 ফ্যাক্টরিয়াল মানে কত? 120, আর 3 ফ্যাক্টরিয়াল মানে 6, তাহলে অ্যান্সার হয়ে যাবে। হুম, ক্লিয়ার সবার? বলো। আসবো, ওটা এখনো শেখায়নি। ডাক্তার ইঞ্জিনিয়ারকে আলাদা আলাদা করে রাখলে এখন বললে বুঝতে পারবে না, আস্তে আস্তে করে এগোই, আস্তে আস্তে করে, ঠিক আছে। বহুত কিছু শেখাবো, আচ্ছা এখনো তো শুরু হয়েছে, সবে 30% শিখেছি আমরা, ঠিক আছে। 30% মানে বেসিকটা শিখে নিয়েছি আমরা। বলো এখানে কারো কোনো প্রবলেম? আর বলো কার নামে রিপিটেশন নেই? রিপিটেশন কেন বলছি তার কারণ হচ্ছে রিপিটেশনটা এখন আমি শেখাইনি তোমাকে, শেখাবো। বলো এম আই জেড বি এ, নেই এখানে, ভাওয়েল নেই, ঠিক আছে। বলো একটাই ভাওয়েল না, আই আছে, আছে আই আর এ আছে। চলো কত রকম ভাবে সাজানো যায় যদি বলা হয় রুল নাম্বার 1, 5 ফ্যাক্টরিয়াল তো, 5 ফ্যাক্টরিয়াল 1 2 3 5 6, মিসবা। তাহলে এম জেড বি আই এ যদি ভাওয়েল গুলোকে বলা হয় অ্যান্সার কি হবে?
না এরকম ভাবে করবে না, এম জেড বি এক্স করে নেবে, নাহলে কিন্তু ভুল হবে। কি করবে বারবার, কি করে ফেলে জানো, 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, এটাই মাইন্ডে আসবে না, তাড়াতাড়ি করতে হবে আমাকে। না না না, ভুল করবে না, আস্তে আস্তে করে প্র্যাকটিস করো, তারপরে গিয়ে শিখবে। তাহলে অ্যান্সার কি হবে, 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। ইজি। বলো নাম বলো, বানান বলো। এস ও ইউ ভি আই কে। বলো কত রকম ভাবে সাজানো যায়? 6 ফ্যাক্টরিয়াল যদি রুল নাম্বার 1। আর যদি বলা হয় ভাওয়েল কেম টুগেদার, এস ভি আই কে ও ইউ, তাহলে আমরা কি ধরবো? ও আইটাও রয়েছে, সরি, এস ভি কে আই ও ইউ, তাহলে কত রকম ভাবে সাজানো যাবে? না, এস ভি কে এক্স, তারপরে 4 ফ্যাক্টরিয়াল, তারপরে 3 ফ্যাক্টরিয়াল। রুল ব্রেক করা যাবে না, রুল ব্রেক করলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 24, 3 ফ্যাক্টরিয়াল মানে 6, তাহলে অ্যান্সার এটাই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একবার যদি দেখি যে কি কি আমরা এখন অবধি পড়েছি, আর একবার রিক্যাপ করে আসি। দেখো আমরা টোটাল 3টে রুল শিখেছি এখন অবধি, 3টে রুল। রুল নাম্বার 1 হচ্ছে কমন ডিজিট নেই, নো কমন ডিজিট, নো কমন। রুল নাম্বার 2 আমরা শিখেছি কমন ডিজিট প্রেজেন্ট, কমন হ্যাজ। নাম্বার 3 হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই, কন্ডিশন অ্যাপ্লাই। এই তো শিখেছি। কন্ডিশন অ্যাপ্লাইয়ের আমরা আবার রুল একটা টাইপ শিখেছি, কন্ডিশন অ্যাপ্লাইয়ের আবার দুটো টাইপ শিখবো। কারণ এইটা যদি তুমি পুরো ঝকঝকে না করো, তাহলে কন্ডিশন অ্যাপ্লাই 2 নাম্বারটা পুরো ঘেটে যাবে। ঠিক আছে, আচ্ছা বলেছে যা খুশি এ আর এক্স এম পি কত রকম ভাবে সাজানো যাবে? 4 রকম ভাবে। 1 2 5 9 কত রকম ভাবে সাজানো যাবে? 4 রকম ভাবে, কারণ কোনো রিপিটেশন নেই, তাহলে ততগুলো ফ্যাক্টরিয়াল হবে। এক্স এম সি কত রকম ভাবে সাজানো যাবে? 3 ফ্যাক্টরিয়াল। এ বি সি ডি ই এফ কত রকম ভাবে সাজানো যাবে? 6 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? তাহলে যতগুলো ডিজিট ততগুলো ফ্যাক্টরিয়াল যদি নো কমন ডিজিট থাকে। বাট যদি বলা হয় এম আই সি ই ই কত রকম ভাবে সাজানো যাবে? কতগুলো রিপিট এটা? কতগুলো? 5 ফ্যাক্টরিয়াল। রিপিট কটা? দুটো, বাই 2 ফ্যাক্টরিয়াল। যদি বলা হয় এম এম আই সি ই ই, তাহলে কত হবে? 1 2 3 4 5 6, 6 ফ্যাক্টরিয়াল বাই দুটো এম এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, আবার দুটো ই এর জন্য 2 ফ্যাক্টরিয়াল। যদি বলা হয় এম 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 আই সি ই ই, তাহলে অ্যান্সার কি হবে? 3 আর 3 6 7, 7 ফ্যাক্টরিয়াল বাই তিনটে এম এর জন্য 3 ফ্যাক্টরিয়াল ইনটু দুটো ই এর জন্য 2 ফ্যাক্টরিয়াল। এই তো রুল। কোনটা গো? বুঝতে পারছি না, আরেকবার বলো। এম আর ই? না 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 না, ও ঘেটে যাবে। বলো তো, এই 3 ফ্যাক্টরিয়াল আর 2 ফ্যাক্টরিয়াল তো এখন মিলে যাচ্ছে, 1 আর 2 রয়েছে বলে 4 ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল গুলো তাই হবে। বলে ওই ভুলটা করতে যাবো না। ঠিক আছে, রুল ব্রেক করা যাবে না। ঠিক আছে, কখনোই রুল ব্রেক করবে না। আচ্ছা এটা আমরা কি করলাম? কন্ডিশন অ্যাপ্লাই মানে ভাওয়েল বা কনসোনেন্ট কেম টুগেদার যদি বলা হয়, যেমন আমরা বলেছি ধরো আর আই সি ই, এটা যদি বলা হয় যে ভাওয়েল কেম টুগেদার, তাহলে আমরা এটাকে বলেছি কি আর সি আই ই। তাহলে আমরা এটাকে লিখেছি আর সি এক্স কত রকম ভাবে সাজানো যায়? 3 রকম ভাবে। আর আই নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজতে পারে? 2 রকম ভাবে। যদি বলা হয় ধরো এ এ পি সি এম ও এক্স ইউ, এটা যদি বলা হয় যে ভাওয়েল কেম টুগেদার, তাহলে কি করব আমরা? পি, ও সরি এ তো ডবল হয়ে গেছে, এটা এখনো তোমাদের শেখায়নি। যদি আমরা করি পি সি এম এক্স এ ও ইউ, তাই তাহলে আমরা কি লিখবো? পি সি এম এক্স আর, আর লিখলাম কারণ এখন অলরেডি এক্স রয়েছে। নিজের মধ্যে কত রকম ভাবে সাজানো যায়? 5 রকম, 5 রকম ভাবে। আর এটা নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজতে পারে? 3 ফ্যাক্টর। বলে এখানে যারা রয়েছে কারো কোনো প্রবলেম এটা বুঝতে আপাতত নেই তো? অনলাইন কোনো প্রবলেম? যারা পরে এসছো তাদের আমার আর কিছু করার নেই, কারণ যারা পরে এমনি এসছিলে তাদের জন্য আমি একবার রিপিট করেছিলাম, বাট এখন আর রিপিট করা যাচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা এবার চলো টাইপ 2, বুঝতেই পারছো আরো বেশি অ্যাডভান্স হবে। বলো যদি বলা হয় যে এ এন এ সি এ ডি ই এম ওয়াই এর ভাওয়েলগুলো কেম টুগেদার। দেখো জিনিসটা কিরম ভাবে ঘেটে যাচ্ছে অ্যান একাডেমি। তাহলে বলো আমার প্রথমে কি এন সি ডি ই না এম ওয়াই, তাহলে এন সি
ডি এম ওয়াই, তারপর এ এ এ ই, এই তো। তাহলে তুমি যদি করো তাহলে লজিক্যালি তুমি কি করবে, এন সি ডি এম ওয়াই এক্স এটা করবে। কিন্তু একটা জিনিস দেখো, এটা ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা এটা বলো কত রকম ভাবে সাজানো যায়, 1 2 3 4 5 6 6 ফ্যাক্টরিয়াল। কিন্তু দেখো এটা যদি করো, এটা তুমি তুমি যা শিখেছো তাতে করে কি হবে 4 ফ্যাক্টরিয়াল, কিন্তু রুল নাম্বার 2 শিখেছো না। দেখো তোমাদের এক মিনিট রুল নাম্বার 2 আমি জানি বুঝতে পেরে গেছো, বাট রুল নাম্বার 2 তে আমি তোমাদের কি শিখিয়েছিলাম, যদি কমন ডিজিট থাকে তাহলে সেটাকে আমরা বাই দিয়ে করি সেই কমন ডিজিটটা। তাহলে এখানে দেখো এই এ এ ডি, ভুলে যাও তুমি পুরো জিনিসটাকে আলাদা করে দাও। আচ্ছা আমি দুটোকে আলাদা করে দিচ্ছি, একটা হচ্ছে এন সি ডি এম ওয়াই এক্স একটা করবো, আর হচ্ছে এ এ এ ই এটা একরকম ভাবে করবো। তাহলে বলো এই দুটোকে কত রকম ভাবে সাজানো যায়, এটাকে কত রকম ভাবে 1 2 3 4 5 6 6 ফ্যাক্টরিয়াল, আর একে কত রকম ভাবে সাজানো যায় 4 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল। কেন, তিনটে কমন রয়েছে, এই দুটোকে আমি গুণ করবো 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছো সবাই? কারণ এবার আমি 2 নাম্বার রুলকে অ্যাপ্লাই করলাম, এতক্ষণ আমি 1 নাম্বার রুল প্লাস 3 নাম্বার রুল করেছিলাম, এখন 2 নাম্বার রুল প্লাস 3 নাম্বার রুলের 2 নাম্বার টাইপ করব। চলো আরো কটা প্র্যাকটিস করা যাক। এবার বলো কার নামে রিপিটেশন আছে, বলো জয়িতা, জে এ ওয়াই ডবল ই টি এ। আচ্ছা জয়িতা নর্মালি যদি বলা হয় কত রকম ভাবে সাজানো যায়, কোনো রুল নেই, অ্যাপ্লাই নেই, তাহলে কি হবে 1 2 3 4 5 6 7 7 ফ্যাক্টরিয়াল ইনটু, কোনো ইনটু না বাই, বাই বাই কেন, একটা এ দুটো এ 2 ফ্যাক্টরিয়াল ইনটু দুটো ই, এটাই তো আমার রুল নাম্বার 2। এবার যদি বলা হয় জয়িতার ভাইলগুলোকে কাছে নিয়ে আসো, তাহলে জে ওয়াই টি এ এ ই ই, ক্লিয়ার? তাহলে বলো আমরা কি লিখবো, জে ওয়াই না জে ওয়াই টি এক্স, ঠিক আছে? এটা কত রকম ভাবে সাজানো যায় 4 ফ্যাক্টরিয়াল ইনটু, এটা কত রকম ভাবে সাজানো যায় 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল, কারণ দুটো এর জন্য আর দুটো ইর জন্য। বুঝতে পারছো জিনিসটা? বাড়িতে গিয়ে রেকর্ডিংস প্লাস ক্লাসের যা নোট সেটা আজকে গিয়েই করে ফেলবে, প্রবলেম সলভ হয়ে যাবে। আর আমি আছি, যদি আজকে করার পরে প্রবলেম হয় কালকে সকালে প্রবলেম সলভ করব, 4 দিন পরে সলভ করবো না, কিন্তু আজ কালকে সকালে যারা ফোন করবে তাদের সব প্রবলেম সলভ করবো, কারণ আজকে গিয়েই করতে হবে জিনিসটাকে, ঠিক আছে? আমরা যখন করেছিলাম কোথায় রেকর্ডিং, স্যাররা গারগার গারগার করে বলে গেল নো রেকর্ডিংস, বুঝলে বুঝলে না বুঝলে না বুঝলে। বাড়িতে এসে 6 মান্থ, সত্যি বলছি 6 মান্থ নিজে প্র্যাকটিস করেছি, করার পরে আজকে এই জায়গাটায় দাঁড়িয়েছে। এই একটা চ্যাপ্টার নিয়ে 6 মান্থ, আর সিলক্স নিয়ে 9 মাস। একটা সিলক্সের চ্যাপ্টার 9 মাস প্র্যাকটিস করার পরে যা ডেলিভারি দেবো তোমরা, ওই দিন আমার পরে রেসপেক্ট আরো 5 গুণ বেড়ে যাবে। দাদা সিলক্সটাকে তুমি এইভাবে শিখলে কি করে 9 মাস খাটার পরে, আর এটা 6 মাস লেগেছে পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি চ্যাপ্টারটাকে এইভাবে আনার জন্য, যেটাকে আমরা 9 মিনিটে দিয়ে দিচ্ছি তোমাদের হিসাবে। তারপর আবার রেকর্ডিংস, তারপরে আমার চাকরি হবে না, তারপরেও চাকরি হবে না, তাহলে আর কি করে হবে চাকরি? যাই হোক, তো চলো একটু ঠান্ডা ভাবে দেখো। যাই হোক, আরেকজনের নাম বলো যা রিপিটেশন আছে, বলো অর্ঘদীপা, এ আর জি এইচ ওয়াই এ ডি ডব্লিউ। ওরে বাবা, আচ্ছা সলভ করার দরকার নেই, এটা আমরা জাস্ট পাতিয়ে রাখবো, ঠিক আছে? এটা সলভ করতে সারাদিন লেগে যাবে। আচ্ছা যদি বলা হয় একে কত রকম ভাবে সাজানো যাবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, ক্যালকুলেটরও পারবে কিনা সন্দেহ আছে। আচ্ছা 11 ফ্যাক্টরিয়াল বাই, ঠান্ডা ভাবে বলো তো কটা এ আছে, 3টে এ আছে মনে হচ্ছে, তাহলে 3 ফ্যাক্টরিয়াল ইনটু দুটো ই আছে 2 ফ্যাক্টরিয়াল, আর কোনো কপি আছে নেই, তাহলে এটা হবে আমার অ্যান্সার। ধরতে পারছো তো লজিকটা? এটা রুল নাম্বার 2 ছিল। আচ্ছা যদি বলা হয় এর কনসোনেন্ট কেম টুগেদার, তাহলে আমি ভাওয়েলগুলোকে এক জায়গায় নিয়ে আসি, এ এ এ ই ই, আর কনসোনেন্ট যদি বলা হয় আর জি এইচ ওয়াই ডি পি, তাই? তাহলে কনসোনেন্টকে আমি কি ধরবো, এক্স ধরবো, তাহলে এ এ এ ই ই এক্স। আরে এটা কি আমার খাতায় লেখা আছে? এটা নেই তো। যাই হোক, চলো একটা জিনিস, এটা কত রকম ভাবে সাজানো যায় আগে ভাবো। 1 2 3 4 5 6 6 ফ্যাক্টরিয়াল বাই 3টে এর জন্য 3 ফ্যাক্টরিয়াল
দুটো ইর জন্য 2 ফ্যাক্টরিয়াল ইনটু, এখনো কি শেষ হয়েছে? হয়নি। এক্স কত রকম ভাবে সাজানো যায়? 6 ফ্যাক্টরিয়াল। আচ্ছা ধরো এটাকে আরো কঠিন করেছি, একটা পি আছে এর মধ্যে। আচ্ছা তাহলে আমরা শেখার জন্য করছি, আর একটা লিখছি, নালে আবার কনফিউজ হয়ে যাবে। এ এ ই ই ই আর জি এইচ ওয়াই ডি পি পি। আচ্ছা বলো একে কত রকম ভাবে সাজানো যায়? এখনই তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে দেখো। এ এ এ ই ই এক্স। আচ্ছা এটা কত রকম ভাবে সাজানো যাবে? 1 2 3 4 5 6, 6 ফ্যাক্টরিয়াল বাই তিনটে এর জন্য 3 ফ্যাক্টরিয়াল, দুটো ইর জন্য 2 ফ্যাক্টরিয়াল ইনটু, এটা কত রকম ভাবে সাজানো যায়? 1 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টরিয়াল, কিন্তু এর মধ্যে আবার দুটো পি থাকার জন্য বাই 2 ফ্যাক্টরিয়াল। কত কঠিন দেবে আমাকে? লজিক্যালি শিখে নিলাম, এটাই 11 12। আমি 11 12 এর বই খুলে দেখেছি, এর বাইরেও কিছু নেই, এই আছে। হ্যাঁ ওর নাম থেকে কঠিন দেবে না। আর এটা যেটা করলাম এর থেকে আর কঠিন হওয়ার প্রশ্নই আসে না। ক্লিয়ার? যদি ভাওয়েল কেম টুগেদার তো পারবো। চলো এটা যদি আমরা বলি ভাওয়েল কেম টুগেদার, তাহলে কি করব আমরা? আমরা করব আর জি এইচ ওয়াই ডি পি এ এ এ ই ই। ঠিক আছে, কি করব আমরা তাহলে? আর জি এইচ ওয়াই ডি পি এক্স কত রকম ভাবে সাজানো যায়? 1 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টরিয়াল ইনটু, বলো 1 2 3 4 5, 5 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। সলভ করতে হবে এখন বসে বসে, ক্যালকুলেটর থাকলে ভালো, না হলে তো অনেক। বলো অর্ধেকটা নিই তাহলে আমরা। বানান বলো ইখতিয়ার, তুমি তোমার মতো করে বলো। আই কে টি এইচ ওয়াই ই আর ইউ ডি ডি আই এন, এইটুকুই করি। ঠিক আছে, চলো ও বলেছে যেহেতু, হয় না কিছু স্টুডেন্ট একটু থাকে, ঠিক আছে, ওগুলোকে ট্রিট করতে হয় একটু। চলো দেখো তাহলে এটা যদি আমরা করি, কি করবে এখান থেকে? তুমি বলো, নাম তুমি বলেছো, কন্ডিশন তুমি বলো। কনসোনেন্ট, আচ্ছা কনসোনেন্ট আগে ভাওয়েল গুলো দেখো তাহলে। আই আছে, ই আছে, ইউ আছে, আর আই আছে। তাহলে কি করব? আই ই ইউ আই। কনসোনেন্ট বলেছে মানে এবার লিখে নাও কে টি এইচ ওয়াই আর ডি ডি এন। এই তো, তাহলে আমাদের রুল নাম্বার আই ই ইউ আই এক্স কত রকম ভাবে সাজানো যায়? 1 2 3 4 5, 5 ফ্যাক্টরিয়াল। দেখো এখানে কি কোনো রিপিটেশন আছে? আছে, তাহলে বাই 2 ফ্যাক্টরিয়াল, কেন? দুটো আই আছে ইনটু, এটা দেখো 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টরিয়াল বাই, দেখো কোনো রিপিট আছে? দুটো ডি আছে মানে 2 ফ্যাক্টরিয়াল, আর কোনো রিপিট নেই। তো আমাদের অ্যান্সার হচ্ছে এই। এবার আমাকে যেমন ও করতে দিয়েছে, এটা তুমি সলভ করে বলবে অ্যান্সার কত আজকেই। ঠিক আছে, হ্যাঁ দিতে পারে, সেটা আসছি এরপর। তো আমাদের টাইপ নাম্বার 4 শিখবো না? তো টাইপ নাম্বার 4, চলো এটা হচ্ছে লাস্ট বলা যেতে পারে কঠিন টাইপ, এটা করলে আমাদের হয়ে যাবে। চলো কোশ্চেন লেখো, লেখো দেয়ার আর 3 মেন, লেখো দেয়ার আর 4 মেন, there are 4 men and there are 4 men and 3 women. There are 4 men and 3 women. How many ways, how many ways can be seated, how many ways can be seated? আচ্ছা 3 men and 3 women করে দাও, 3 men করে দাও, ঠিক আছে, তাহলে সুবিধা হবে একটু বোঝাতে। 3 men and 3 women, how many ways can be seated in a row so that men and women are alternative মানে কজন মেন রয়েছে? 3 জন মেন রয়েছে। কজন ওমেন রয়েছে? 3 জন ওমেন। তাহলে বলছে কত, তাহলে এটাও কন্ডিশন অ্যাপ্লাই। আর একটা রুল বলেছে যে একটা মেন একটা ওমেন, একটা মেন একটা ওমেন, এরকম ভাবে কত রকম ভাবে সাজতে পারে। ধরো আমি বলছি 1 2 3, তিনটে মেন, 1 2
3, তিনটে ওমেন। আচ্ছা দেখো প্রত্যেকের তো আলাদা আলাদা আইডেন্টিটি না, তাই আমি প্রথমে এই তোমার ওম্যানটাকে রাখলাম সাপোজ, এটাকে, হ্যাঁ নাম দিয়ে রাখলে ভালো হতো। আচ্ছা চলো চারজনের নাম বলছি, সেটা হচ্ছে এ বি সি, এটা ডি ই এফ। তাহলে আমি এখানে এ কে রেখেছি, তারপরে একটা একে রেখেছি, তারপরে একে রেখেছি, তারপরে একে রেখেছি, মাঝে দুটো করে ফিমেল অ্যাড করে দিলাম। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে এ বি সি, আর এটা হচ্ছে তোমার ডি ই এফ। এই কম্বিনেশন কিরকম হতে পারে? আচ্ছা দেখো প্রথমত এটা তো একটা হলো, বলো তো এই বি এখানে, এ এখানে, তাহলে আবার একটা কম্বিনেশন হবে না? এ এর জায়গায় বি কে নিয়ে আসছি, তাহলে বি এ সি আর ডি ই এফ, মানে ছেলেগুলো এক জায়গায় থেকে মেয়েরা তিনটে এক্সচেঞ্জ হতে পারে, আবার মেয়েগুলো এক জায়গা থেকে ছেলেরা এক্সচেঞ্জ হতে পারে। শুধু কি তাই, আর কি হতে পারে? প্রথমে কি দিয়ে শুরু হয়েছে? মেয়ে দিয়ে, প্রথমে ছেলে দিয়ে শুরু হতে পারে, তাই নয় কি? মানে প্রথমে এটা কি হতে পারে? ডি ই এফ, তারপরে হতে পারে এ বি সি। বুঝতে পারছো? মানে এরকম কত কম্বিনেশন হতে পারে সেটা তোমাকে ও চেয়েছে, কম্বিনেশন বা পারমুটেশন সেটা তোমার কাছে চেয়েছে। দেখো প্রথমত তাহলে আমরা পজিশনটাকে ফিট করে ফেলি, 1 2 3, তারপরে হচ্ছে 1 2 3। আমি প্রথমে ধরো মেন 1 মেন 2 মেন 3 করলাম, তারপরে এখানে করলাম ওমেন 1 ওমেন 2 ওমেন 3। বলো এরকম কত রকম ভাবে এরা সিট হতে পারে? কত রকম ভাবে বলো, একটু ভেবে বলো অ্যান্সার কি হবে? 6 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল হবে? যা এতক্ষণ শিখিয়েছি একটু মাথায় লাগাও, কি হতে পারে? 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। কেন কেন রাখবে? ওমেনগুলো এক সাইডে রাখতে বলেনি, অল্টারনেটিভ বলেছে। হ্যাঁ 6 ফ্যাক্টরিয়ালই হবে। তার মানে তুমি 6 ফ্যাক্টরিয়াল মানে বলেছো যে এ বি সি ডি ই এফ প্রত্যেক আলাদা আলাদা নাম। তার মানে তুমি এই এই ধরো এটা এ, ঠিক আছে, যখনই এই এ এখানে চলে আসবে আর এই এটা ধরো ডি এখানে চলে আসবে, তাহলে তো রুল ব্রেক করে যাবে। মেল, দুটো মেল এক জায়গায় চলে আসবে না, 6 ফ্যাক্টরির মধ্যে সব রয়েছে, দুটো মেয়ে দুটো ফিমেল, তিনটে মেয়ে তিনটে ছেলে এক জায়গায়, তাহলে 6 ফ্যাক্টরিয়াল হবে কি? বাই কিছু একটা হবে। কি হবে বলো? অনলাইন বলো কি হবে? পাচ্ছ অ্যান্সার? তুমি তো এইগুলোই চাইছিলে না ক্রাইটেরিয়া। চলো আচ্ছা আমি পজিশনকে এক জায়গায় রেখে দিই, 3 ইন্টু 3, ভেরি গুড ভেরি গুড, 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল 36। আচ্ছা দেখো এই মেয়ে গুলোকে এক জায়গায় রাখো, এরা নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজতে পারে? 3 ফ্যাক্টরিয়াল। আর ছেলেরা নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজতে পারে, বা মেয়েগুলো, ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। তাহলে অ্যান্সার কত হবে? 36। তাহলে এরকম ভাবে অ্যান্সার 6 ফ্যাক্টরিয়াল নয়, 36 রকম ভাবে সাজতে পারে, যেখানে অল্টারনেটিভ পজিশনে মেয়ে অল্টারনেটিভ পজিশনে ছেলে। অ্যান্সার কত হবে? 72। কেন? কারণ আমি আগে মেল দিয়ে শুরু করেছিলাম, আমি ফিমেল দিয়ে শুরু করতে পারতাম, ওম্যান 1 ওম্যান 2 ওম্যান 3, এখানে আসবে মেন 1 মেন 2 মেন 3। বলো এটা আবার কত রকম ভাবে সাজতে পারে? 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল মানে 36। মানে অ্যান্সার কত হবে? টোটাল 72 ভাবে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে সাজতে পারে। মানে প্রথমে ছেলে দিয়ে শুরু হলে 36 ভাবে, প্রথমে মেয়ে দিয়ে শুরু হলে আরো 36 ভাবে। অ্যান্সার কত? 72 ভাবে সাজতে পারে। আচ্ছা যদি এখানে বলতো যে তিনটে মেয়ে সবসময় এক জায়গায় থাকবে, এটা তুমি শিখেছো না? বলো কি করে হবে? রেদওয়ান তুমি বলো, যদি বলা হয় তিনটে মেয়ে তিনটে ছেলে রয়েছে, তো এর মধ্যে এমন ভাবে কতগুলো ভাবে সিট করতে পারে তিনটে মেয়ে সবসময় এক জায়গায় বসবে, তাহলে অ্যান্সার কি হবে? যেটা তুমি বলেছিলে যে তিনটে মেয়ে, মানে আমি করে দিচ্ছি মেন 1 মেন 2 মেন 3, আর এটা ওমেন 1 ওমেন 2 ওমেন 3। তাহলে এটাকে আমি কি করবো? এক্স ধরবো, m1 m2 m3 x। আচ্ছা এরা কত রকম ভাবে সাজতে পারে? 4 ফ্যাক্টরিয়াল, আর এক্স নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজতে পারে? 3 ফ্যাক্টরিয়াল। মানে কন্ডিশন শুধু এবিসিডি নয়, মেন ওমেন ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশিতে বলতে পারে। এটা একবার বলবো, যদি বলা হয় তিনটে মেয়ে একসাথে যদি থাকতে চায় তাহলে কত আমার কম্বিনেশন হতে পারে? আচ্ছা যদি বলা হয় এ বি সি ডি ই এফ, এটা হচ্ছে 6টা নাম্বার,
যদি বলা হয় এই তিনটে নাম্বার সবসময় এই জায়গায় থাকতে চায় এই লেটারে, তাহলে তোমরা কি করেছো? ওম্যান মেন ওম্যান ভুলে যাও, একটু আগে করেছো তো। এই যে প্রথমে ভাওয়েল কনসোনেন্ট ওয়ালা রুল করেছো না, রুল নাম্বার কন্ডিশন অ্যাপ্লাইয়ের ফার্স্ট নাম্বার রুল কি করেছো? এই আবার একবার স্মরণ করে দিই, যদি বলা হয় আর আই সি ই, ঠিক আছে, আর আই সি তে ভাওয়েল কেম টুগেদার কত রকম ভাবে হবে? আর সি আই ই, তাই না জয়িতা? তাহলে এটা কি হবে? আর সি এক্স। ক্লিয়ার? কত হবে তাহলে অ্যান্সার? 3 ফ্যাক্টরিয়াল ইন্টু এক্স মানে আই 2 ফ্যাক্টরিয়াল। এটা তো অসীম। আরে ভাই এটা শেখাবো তবেই তো ওটাই যাবো। এটা যেহেতু তুমি ধরতে পারোনি মানে তুমি এই লজিকটা ভুলে গেছো তার জন্য। আরে এটা বুঝলে তো এটাও বুঝবে। তাহলে দেখো এখানে তোমার ধরো সেম এ বি সি ডি ই এফ, যদি বলা হয় এরা এই তিনজন কেম টুগেদার, তাহলে কি করবে? এ বি সি এক্স, কেন এটা 4 ফ্যাক্টরিয়াল ইন্টু নিজেদের মধ্যে কত রকম আসতে পারে 3 ফ্যাক্টরিয়াল। তাহলে অ্যাকচুয়ালি এই তিনটে ছেলে আর তিনটে মেয়ে তো এ বি সি ডি ই এফ ই তো। তাহলে M1 M2 M3 W1 W2 W3, তাহলে আমি W1 W2 W3 কি ধরছি? এক্স ধরছি। M1 M2 M3 কত রকম ভাবে আসতে পারে? 4 ফ্যাক্টরিয়াল। তিনটে মেয়ে পরস্পর কত ভাবে আসতে পারে? সেটাই তো आंसर। 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল কেন? হ্যাঁ এটাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল কেন? কেন আমার কথা হচ্ছে এই জায়গাটা দেখো। আচ্ছা ভুলে যাও এখানে কেউ নেই, বলো তিনটে মেয়ে এই জায়গায় বসে থাকবে, নড়বে না, ঠিক আছে, কত রকম ভাবে সাজতে পারে এরা? 3 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল। দেখো এটা কিন্তু পুরো একটা চেন অফ সিকোয়েন্সেস, ঠিক আছে, শুধু এরম কন্ডিশন নেই কিন্তু। এবার ভুলে যাও যে ওম্যান 1 ওম্যান 2 আর ওম্যান 3 মনে করো মেন নেই, কত রকম ভাবে সাজতে পারে? 3 ফ্যাক্টরিয়াল, তাই না? এবার দেখো এরা কেন গুণ হচ্ছে, কারণ এটা পুরো একটা চেন, মানে 6 জন একসাথে বসবে, 3 জন করে নয়। যদি 3 জন 3 জন বলতো তাহলে মাঝে আমরা কি করতাম? প্লাস করতাম। প্লাস তো নয়, কারণ 3 সিকোয়েন্স তো মাল্টিপল হবে সবসময়। তাহলে অ্যান্সার কত? 3 ইন্টু 3। এবার দেখো আমি সেম এখানে বলছি মেন 1 ওম্যান 1 M2 ওম্যান 2, এবার এটাও তো হতে পারতো ওম্যান 1 মেন 1 ওম্যান 2 মেন 2 ওম্যান 3 মেন 3, মানে আমি আগে মেন থেকে শুরু করেছি, মানে মেনকে আমি ইভেন অড প্লেসে রেখেছি, এবার মেনকে আমি ইভেন প্লেসে রাখছি। তাহলে এখান থেকে আবার কি 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, এখানে 36 আর এখানে 36, টোটাল কত হবে? 72টা কম্বিনেশন। ক্লিয়ার? তার মানে মেন ওম্যান যাই বলুক না তোমাকে সেইভাবে জিনিসগুলোকে সাজাতে হবে। এটাকে কমপ্লিকেটেড করলে প্রচুর কমপ্লিকেটেড করা যায়, কিন্তু আমাদের প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন 9 10 এ আমরা করি না, 11 12 এ করি বলে এর বাইরে এর থেকে কঠিন দেবে না যেটা তুমি মাইন্ডে এই জ্ঞান নিয়ে ভাবতে পারবে না। একটা আমি করে দিচ্ছি, সব থেকে কঠিন একটা করে দিচ্ছি, দেখো কত কঠিন করা যেতে পারে। টাইপ 5 কত কঠিন করা যায় লেখো। দেয়ার আর 4 men and 3 women. How many ways can be seated? How many ways can be seated in a row so that all the 3 women do not came together, do not sit together? এটা হচ্ছে কঠিন তো কঠিনই। এতক্ষণ আমরা জেনেছি একসাথে থাকতে পারে, একসাথে থাকবে না কতগুলো ওয়েতে, টোটাল থেকে ওটুকু বাদ দিলে হয়ে যাবে, এরকমই তো লজিক। তাহলে কি বলা হয়েছে? একটা গ্রুপে 4 জন মেন রয়েছে 3 জন ওমেন রয়েছে, বলছে কত রকম ভাবে সিট করতে পারে যেখানে 3টে মেয়ে একসাথে থাকবে না। এটা হচ্ছে নেগেটিভ টাইপ, এটাকে আমি নাম দিয়েছি জন্য নেগেটিভ টাইপ। না তাই কেন? অল্টারনেট কত কম্বিনেশনে হতে পারে? দুজন এক জায়গায়, দুটো মেয়ে এক জায়গায় বসলো আর একটা মেয়ে পাশে বসলো, তাও তো একসাথে হলো না। কিন্তু এর মতো হলেও তো হবে, এটা মেন 1 তুমি বলছো, তারপরে ওম্যান 1 M2 ওম্যান 2 M3 ওম্যান 3 M4, তাই তো? ঠিক ভুল নয়। যদি আমি এরকম বসাই M1 ওম্যান 1 ওম্যান 2 M2, তুমি না বসালে হবে না, কি হতে পারে তো কম্বিনেশন, কতগুলো ওয়ে হতে পারে বলেছে, তুমি বসাবে না, তা আমি বসাবো একভাবে, একরকম হতে পারে, ব্যাস অ্যান্সার 1, আমি আর বসাবোই না। ঠিক আছে, এটাই তো হতে পারে, কিন্তু তোমাকে তো অঙ্ক দিয়ে দেবে, আমি বসাবো না।
আচ্ছা দেখো এইটা দেখো তাহলে 4 জন মেন অ্যান্ড 3 জন ওম্যান, বলতো এরা কত রকম ভাবে টোটাল বসতে পারে? 7 ফ্যাক্টরিয়াল না? 7 ফ্যাক্টরিয়াল মানে কত অ্যান্সার? 720 ইন্টু 7 না? 50 না? তাহলে 5040 ওয়েতে এরা বসতে পারে। মানে এর মধ্যে আমাকে খুঁজতে হবে এরা কত ভাবে বসতে পারে না, মানে এতগুলো ম্যাক্সিমাম কম্বিনেশন হতে পারে যে এরা একসাথে বসুক ছাই না বসুক সব মিলিয়ে টোটাল 5040 ভাবে এরা সাজতে পারে। আচ্ছা এবার একটা কাজ করো তো, আমরা তো এটা বার করা শিখেছি হ্যাঁ টাইপ, তারপরে না টাইপটা পরে করবো। না টাইপের কোনো রুল হয় না। হ্যাঁ টাইপে বলো তো মেয়েরা একসাথে বসবে কত রকম ভাবে? 4 মেন মানে আমি বলছি M1 M2 M3 M4 ওম্যান 1 ওম্যান 2 ওম্যান 3, আগেরটা যেটা আমি তোমাদের শেখালাম এই যে এটা। তাহলে আমি কি বলতে পারি M1 M2 M3 M4X, বলো কত রকম ভাবে বসতে পারে এরা? 5 ফ্যাক্টরিয়াল 1 2 3 4 1 2 3 4 5 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, তাহলে এত রকম ভাবে মেয়েরা একসাথে বসতে পারে। তাহলে অ্যান্সার কি হবে? 5 ফ্যাক্টরিয়াল মানে 120 আর 3 ফ্যাক্টরিয়াল মানে 6 মানে 720। তাহলে 720 ভাবে মেয়েরা একসাথে বসতে পারে। তাহলে এটাকে মাইনাস করে দাও 720 কে, তাহলে যতগুলো পড়ে থাকবে 4320 এতগুলো হয়েতে মেয়েরা একসাথে বসবে না। বোঝা গেল নাকি আরেকবার বলতে হবে এটা? শেষটা আরেকবার। আচ্ছা দেখো এইটুকু তো ক্লিয়ার যে কত রকম। হ্যাঁ দেখো সেই রুল অনেই ভুল করছো। রুল অনেই তো এই শিখিয়েছি যতগুলো ডিজিট ততগুলো ফ্যাক্টরিয়াল। তাহলে 7 জন, তুমি মেনকে কেন দাম দিচ্ছ না? তোমরা শুধু অ্যালফাবেটকে কেন দাম দিচ্ছ? তুমি তোমার মাইন্ডে কি আসছে বারবার বলছি আমি, আমার মাইন্ডেও এসছিল, তুমি এ বি কে ইন্ডিভিজুয়াল সত্তা মনে করছো, বাট দুটো মেনকে তুমি এক বলছো, এরা তো এক মেনই। আরে ভাই মেনের তো আলাদা আলাদা মানুষ দুজন, আর সব মেনকে এক করে দিলে হবে? বুঝতে পেরেছো? এইটাই তোমার ভুল হচ্ছে। আচ্ছা এখানে 4 জন মেন মানে 4টে অ্যালফাবেট, 3টে ওমেন মানে 3টে অ্যালফাবেট। তাহলে যার 4টে মেনের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো, 3টে মেনের সঙ্গে কোনো সম্পর্ক, মানে 7টা অ্যালফাবেট কত রকম ভাবে সাজানো যায়? 7 ফ্যাক্টরিয়াল মানে 5040। ক্লিয়ার এইটুকু? এবার দেখো বলা হয়েছে আচ্ছা এই টোটাল জিনিসটাকে অ্যালফাবেট দিয়ে করো তাহলে সুবিধা হবে তোমার। তাহলে ধরো এ বি সি ডি 4টে অ্যালফাবেট আর 3টে ওম্যান অ্যালফাবেট, ঠিক আছে, পি কিউ আর, ঠিক আছে, বলে এদের কত রকম ভাবে সাজানো যায় যে এই 7টা অ্যালফাবেটের মধ্যে পি কিউ আর সর্বদা এক জায়গায় থাকবে। এটা রুল নাম্বার কত? নাম্বার রুল, রুল নাম্বার 3 এর ফার্স্ট টাইপ, কন্ডিশন অ্যাপ্লাইয়ের ফার্স্ট টাইপ, ভায়েলস কেম টুগেদারের মতো। তো এটাকে আমরা কি করব? এ বি সি ডি এক্স মানে কত ফ্যাক্টরিয়াল হবে? এটা 5 ফ্যাক্টরিয়াল। এরা নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজতে পারে? 3 ফ্যাক্টরিয়াল। তাই আমরা করেছি ওম্যান আর মেনকে রেখে। তাহলে 720 ভাবে ওম্যানরা কেম টুগেদার। তোমায় বলেছে কত ওয়ে থাকবে যেখানে ওম্যানরা নট কেম টুগেদার। তার মানে টোটাল সেগমেন্ট থেকে তুমি যদি 720 কে বাদ দাও তাহলে আমার অ্যান্সার আসছে 4320। এতগুলো ওয়েজ রয়েছে যেখানে ওম্যানরা নট কেম টুগেদার। ক্লিয়ার? এটা হচ্ছে কঠিন টাইপ, এগুলো দেবে না। দুটো ওম্যান এক জায়গায় বসতে পারবে না? হ্যাঁ তাহলে আমরা কি করতাম, এই যে ও একটা কোশ্চেন করেছে যে এরম যদি না করে বলতো দুটো ওম্যান এক জায়গায় বসতে পারবে না, তাহলে আমরা কি করতাম M1 M2 M3 M4 আর ওম্যান একটাকে রাখতাম, আর দুটো ওম্যানকে আমরা এক জায়গায় রাখতাম, রেখে করতাম। কিন্তু তাতেও ভুল হবে, এই ওম্যানটা এখানে আসবে এই ওম্যানটা এখানে যাবে, তাই না? তাহলে এরকম অনেক কম্বিনেশন হতে পারে, ইন্টু 3 করতে হতো তখন, কারণ 3টে ওম্যান এক্সচেঞ্জ করতে পারে রাস্তা, এত কঠিন দেবে না। ফলে কমপ্লিকেটেড না করাই ভালো। বুঝতে পারছো জিনিসটা আমি কি বলছি? আমি একটু তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা এখানে যে ওম্যান রয়েছে এই দুটো ওম্যান এক জায়গায় বসবে না, ঠিক আছে, তাহলে কতভাবে বসবে করলাম। আচ্ছা এই ওম্যানটা এখানে চলে আসলো, এই ওম্যানটা ওখানে চলে গেলে আরো একরকম হবে। তারপরে আবার হয়ে ইন্টু 3 করতে হবে, মানে যত তার ইন্টু 3 করতে হবে, করার পরে টোটাল থেকে বিয়োগ করতে হবে। ভেবো না শুধু মাথা খারাপ করতে আসে 11-12 কে আবার ছেড়েই দিতে হবে, দরকার নেই। ঠিক আছে, যা শিখিয়েছি দ্যাটস এটাই তাই দেবে না তোমাকে, আমি যেটা নেগেটিভ টাইপ বলেছি। ঠিক আছে, আজ অব্দি ডব্লিউবিসিএস যত পারমুটেশন কম্বিনেশন এসছে বা আসবে সব এই রুল দিয়ে হয়ে যাবে, এইটুকু বিশ্বাস করো। যদি এর পরে ডব্লিউবিসিএস যা হয়নি সেখানে যদি দেয় আমি আরো অ্যাডভান্স তোমাদের শেখাবো।
তার জন্য যদি আমাকে আরো 1 বছর শিখতে, আমি আরো 1 বছর শিখে তোমাদের শেখাবো, নো প্রবলেম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তাহলে এখনো অবধি আমরা কতগুলো টাইপ শিখলাম? টোটাল হিসাব মতো 5টা টাইপ, 5টা। আচ্ছা, আর দুটো জিনিস শিখিয়ে একবার লাস্ট রিক্যাপ করে দেবো। আর দুটো জিনিস, এটা সব থেকে সহজ টাইপ। লেখো, যদি বলা হয় কোশ্চেন লেখো, কোশ্চেন লেখো, সেটা হচ্ছে ইন হাউ মেনি ওয়েজ, বা না এখানে দেখো 16, ওটা লিখো না, 16 টিম, 16 টিম মানে 16টা, 16 টিম প্লে ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট, 16টা টিম ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলবে ইন এ সিঙ্গেল লিগ সিস্টেম। বোঝাচ্ছি সিঙ্গেল লিগ সিস্টেম ব্যাপারটা কি? হ্যাঁ, 16 টিম প্লে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ইন এ সিঙ্গেল লিগ সিস্টেম টু ইচ আদার once at a time. How many total game will be played? How many total game will be played? How many total game will be played? আচ্ছা, সিঙ্গেল লিগ আর ডবল লিগ মানে ক্রিকেট দুরকম ভাবে খেলা যেতে পারে, বা ফুটবল দুরকম ভাবে খেলা যেতে পারে। একটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ আর হচ্ছে আইপিএল। আসছে তো আইপিএল সামনে, দুঃখের বিষয় একটা আইপিএল খেলা আমি দেখতে পারি না, কারণ ওই সময় সবসময় অনলাইন ক্লাস থাকে। ঠিক আছে, লাস্টে কি ওই লাস্ট 5 বলে 10 রান লাগবে, 5 বলে 50 লাগবে, ওইটুকু দেখতে পাই শুধু। ঠিক আছে, হ্যাঁ, নাইট রাইডার্স যবে থেকে আইপিএল শুরু হয়েছে তবে থেকেই কলকাতা। ঠিক আছে, ওর বাইরে আমি কখনোই যাই না, সে যত ভালো টিম হোক না কেন, যত প্রিয় প্লেয়ারই থাকুক না কেন, কলকাতার কাউকে না চিনলেও কলকাতা আমি। ঠিক আছে, কাউকে না চিনলেও, কারণ আমার সিটির বাইরে আমি কেন খেলবো, এবং প্রতি বছরই টার্গেট থাকে কলকাতাকে জেতানো, আর প্রতি বছরই আমি হেরে যাই। ঠিক আছে, দেখো নেক্সট এটাই দেখো, ওয়ার্ল্ড কাপ যেটা হয় সেটাকে আমরা বলি সিঙ্গেল লিগ সিস্টেম। আইপিএল কে আমরা বলি ডবল লিগ সিস্টেম। আচ্ছা, আইপিএল কে ডবল লিগ সিস্টেম কেন বলা হচ্ছে? প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা টিম আরেকটা টিমের সঙ্গে দুবার করে খেলে। রাজস্থান রয়্যালসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স একবার, আবার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রাজস্থান রয়্যালস, আবার মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। তাহলে ডবল লিগ সিস্টেম কখনো ইয়েতে আনা যায় না, পারমুটেশনে আসে না। ঠিক আছে, সবসময় পারমুটেশন করতে গেলে সিঙ্গেল লিগ সিস্টেম দিয়ে কোশ্চেন দেবে, মানে প্রত্যেকটা টিমের সঙ্গে একবারই খেলবে। ঠিক আছে, দেখো এটা একটা হয় পারমুটেশনের টাইপের কোশ্চেন, আর একটা হয় নর্মাল জিআই এর ক্যালকুলেশন। চলো আমরা দেখছি। যদি বলে ওয়ার্ল্ড কাপ সিস্টেম, তাহলে সিঙ্গেল লিগ সিস্টেমে একবার তোমার সঙ্গে খেলবো, যে হারবে সে নকআউট। ঠিক আছে, একবারই খেলা হবে, হারলে বাদ। তাহলে টোটাল কতগুলো খেলা হবে? আচ্ছা দেখো, এটা একটা তোমার কোশ্চেন, আমি আগে দুটো কোশ্চেন লিখিয়ে নিই। ঠিক আছে, তারপরে গিয়ে তোমাকে আমি শেখাচ্ছি টাইপটা। এটা 1 নাম্বার টাইপ বুঝতে পারলে, সিঙ্গেল লিগ সিস্টেম মানে একজনের সঙ্গে একজন একবারই খেলবে। নাম্বার 2 লেখো, সেটা হচ্ছে 7 friends shake hand to each other. 7 friends shake hand to each other once at a time. 7 friends shake hands to each other once at a time. How many total handshake are there? একই টাইপের মতো না? নাম্বার 3, 12 friends sent messages to each other on Xmas. না হিন্দু বললাম না মুসলিম বললাম, ঠিক আছে, ক্রিসমাস বানিয়ে দিলাম। চলো, how many total messages were sent on the event? এরম হলে হবে না, আমি পাঠাবো আর রিপ্লাই করবো না।
সবাই পাঠাতেই হবে। গুড মর্নিং, নো রিপ্লাই। ঠিক আছে, আমি পাঠালে তুমি পাঠাবে, মানে আমাদের হিউম্যান নেচার হলে হবে না। ঠিক আছে, আমি শুধু খাবো দেবো না। ঠিক আছে, সবাইকেই পাঠাতে হবে। নাম্বার 4, এই 4টে কোশ্চেন করবো একই টাইপের দুটো। দেখো, দেয়ার আর 10 রেলওয়ে প্ল্যাটফর্ম, দেয়ার আর 10 রেলওয়ে প্ল্যাটফর্ম বা স্টেশন করো, স্টেশন, and different tickets are to be printed. Different tickets are to be printed. Different tickets are to be printed from any station to other station. From any station to other station. Other station. How many total ticket? How many total number of ticket to be printed? Tickets to be printed. আচ্ছা, যে কোশ্চেনগুলো আমরা 4টে লিখলাম, এই 4টে কোশ্চেনের মধ্যে কি বেসিক ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে বলো তো? এই জায়গাটায় এই দুটো কোশ্চেনকে ভাবো। 7 জন বন্ধু শেক হ্যান্ড করছে, এটা এক ধরনের অঙ্ক। আর 12 জন বন্ধু টেক্সট মেসেজ করছে। বলো তো এই দুটো কোশ্চেনের মধ্যে বেসিক ফান্ডামেন্টাল ডিফারেন্স কি আছে? চিন্তা করো তো, অনলাইন অফলাইন কি মনে হচ্ছে? দেখো, তোমরা কথা বলতে পারবে, অ্যালো করা আছে, মিউট আনমিউট করতে পারবে। বাট আগে বলো, বেসিক ফান্ডামেন্টাল দুটো কোশ্চেন একই লাগছে নাকি ফান্ডামেন্টালি কিছুটা আলাদা আছে? ফার্স্টে 3টে কোশ্চেন তো একই লাগছে মনে হয়। ফার্স্টে 3টে কোশ্চেন একই লাগছে, হ্যাঁ বলো। একই লাগছে স্যার। 7 ফ্রেন্ডস হ্যান্ডশেক করলে ওটা একবার কাউন্ট হবে, আর টেক্সট মেসেজটা দুবার কাউন্ট হবে। ভেরি গুড, চয়ন খুব সুন্দর বলেছে। যে টেক্সট 7 ফ্রেন্ড যদি শেক হ্যান্ড করে, ও বলছে, আচ্ছা মিউট করে দাও সবাই একটু, হ্যাঁ। ও বলছে তাহলে একটা করে ইভেন্ট ক্যালকুলেট হবে দুজনকে নিয়ে। আচ্ছা, তুমি আর আমি হ্যান্ডশেক করেছি, তাহলে দুজন মিলে একটা হ্যান্ডশেক, না এখানে ছেলে হলে আমি ঠিক করতাম, করা গেল না। ঠিক আছে, তাহলে দুজন মিলে একটা হ্যান্ডশেক হচ্ছে, মানে দুটো প্লেয়ার একটা ইভেন্ট ক্যালকুলেট করছে। আর টেক্সট মেসেজে দুজন প্লেয়ার দুটো করে ইভেন্ট ক্যালকুলেট করছে। তুমি আমাকে টেক্সট পাঠাচ্ছ, আমি তোমাকে টেক্সট পাঠাচ্ছি, মানে দুটো টেক্সট মেসেজ হচ্ছে, বাট আমি আর তুমি যখন হ্যান্ডশেক করছি একটাই ইনসিডেন্ট হচ্ছে। তোমার কোনটা বেশি হবে? এটা। তার মানে তোমাকে দেখতে হবে দুটো প্লেয়ার বা দুটো পাবলিক এরা কটা ইভেন্ট ক্যালকুলেট করছে। ঠিক আছে, তাহলে বলো প্রথম অঙ্কটা এবার বলো তো, এটা দুটো টিম মিলে একটা ইভেন্ট করছে না দুটো ইভেন্ট করছে? একটাই খেলা, তাহলে ইভেন্ট নাম্বার 1, তাহলে এটা হচ্ছে ওয়ান সিঙ্গেল ইভেন্ট। এটা কি হবে তাহলে? হ্যান্ডশেক করলে ওয়ান সিঙ্গেল ইভেন্ট হবে দুজন মিলিয়ে, এটা 2 ডিফারেন্ট ইভেন্ট। আর এটাও হবে তোমার বলো তো 10 রেলওয়ে স্টেশন। এটা এরকম হবে না বনগাঁ টিকিট কাটলাম আর যেখানে খুশি নেমে গেলাম। তুমি যদি বনগাঁ থেকে বারাসাত যেতে যাও একটা টিকিট, বনগাঁ থেকে তুমি যদি ঘুমায় আসতে চাও আর একটা টিকিট, বনগাঁ থেকে শিয়ালদায় কাটলাম আর সবগুলো স্টেশন ফ্রি, এরকম না। ঠিক আছে, তার মানে দুটো স্টেশন কটা টিকিট লাগবে? বনগাঁ থেকে বারাসাতে যেতে আর বারাসাত থেকে বনগাঁ যেতে কটা টিকিট লাগবে? দুটো টিকিট। হৃদয়পুর থেকে বারাসাত, বারাসাত থেকে হৃদয়পুর কটা টিকিট? দুটো টিকিট। একটা কাটলে সবার টিকিট, না কাটলে তো প্রশ্নই আসে না। ঠিক আছে, কিন্তু টিকিট কাটলে প্রত্যেকটা স্টেশনে যাওয়ার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল টিকিট। ঠিক, তার মানে বলো তো, আমি হৃদয়পুর থেকে বারাসাত, দত্তপুকুর, বামনগাছি, কোনটা আগে? বামনগাছি আগে না? হ্যাঁ, বামনগাছি আগে, তারপর দত্তপুকুর। আচ্ছা, আমি যদি দত্তপুকুরে টিকিট কাটি, আমাদের রুল হচ্ছে আমি একটা টিকিট কাটলেই হবে না। তুমি যদি দত্তপুকুরে যেতে যাও একটা টিকিট, যদি তুমি বারাসাতে যেতে যাও একটা টিকিট, তুমি যদি বামনগাছি যেতে চাও আরেকটা টিকিট, ইভেন তুমি যদি ফিরতে চাও যে বামনগাছি থেকে হৃদয়পুর একটা টিকিট, বারাসাত থেকে একটা টিকিট, আর দত্তপুকুর থেকে একটা টিকিট, এরকম ভাবে যতগুলো স্টেশন ততগুলো টিকিট। তার মানে বলো তো দুটো স্টেশনের মধ্যে কটা করে টিকিট হচ্ছে? দুটো স্টেশনে দুটো, একটা যেতে একটা আসতে। তার মানে কটা ইভেন্ট? 2 ডিফারেন্ট ইভেন্ট। তাহলে তোমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে এটা সিঙ্গেল ইভেন্ট নাকি ডবল ইভেন্ট। দুটো সূত্র, একটা হচ্ছে যদি
সিঙ্গেল ইভেন্ট হয় তাহলে রুল হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু, আর যদি সিঙ্গেল ইভেন্ট হয় তাহলে 2 দিয়ে ভাগ হবে না, শুধু n ইন্টু n মাইনাস ওয়ান। ক্লিয়ার? যদি ইভেন্ট একটা হয় তাহলে বাই টু হবে, খুব স্বাভাবিক। কেন? ইভেন্ট একটা হয় মানে অর্ধেকটা হয়ে যাচ্ছে না, দুজন মিলিয়ে একটা ইভেন্ট কমপ্লিট করছে, তার মানে বাই টু হবে। আর দুজন যদি দুটো ইভেন্ট হয় তাহলে হিসাব এটা কি করে রুলটা এলো, n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু ইন্টু টু না, তাই টু টু কেটে যাচ্ছে, সেজন্য রুলটা এরকম ভাবেই হয়েছে। তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান। তাহলে বলো এখানে টোটাল কতগুলো ম্যাচ প্লে হবে? 16 n মানে 16 ইন্টু 15 বাই টু মানে 8 15 100, তাহলে 120টা ইভেন্ট ক্যালকুলেট হবে। ক্লিয়ার? তারপর 7জন ফ্রেন্ড যদি শেক হ্যান্ড করে তাহলে কি হবে? 7 ইন্টু 6 বাই টু মানে 21টা হ্যান্ডশেক হবে। যদি বলা হয় 12 ফ্রেন্ড পরস্পরকে মেসেজেস দিচ্ছে তাহলে কি হবে? 12 ইন্টু 11 মানে 2 3 1 132টা হবে। আর যদি 10 রেলওয়ে স্টেশন হয় তাহলে 10 ইন্টু 9, অ্যান্সার 90। রুল n ইন্টু n মাইনাস ওয়ান হয়ে গেছে, পারমুটেশন কমপ্লিট। বলো কারো কোনো কনফিউশন? আর একবার রিক্যাপ করি তারপরে জিজ্ঞেস করছি। প্রবলেম বলো। ঠিক আছে, আমরা আরেকবার রিক্যাপ করি তাহলে তোমার কনফিউশন হয়তো ক্লিয়ার হবে। নেগেটিভ ভাইবটা একবার বলবো। আচ্ছা দেখো তাহলে একবার রিক্যাপ করে নি পুরো জিনিসটা। দেখো অনেক বড় ক্লাস হয়ে গেছে, কিন্তু অলরেডি তোমার ক্লাসটা 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে। চলো দেখে নাও, আমরা এবার মাইন্ডটাকে জাস্ট একবার ঝরঝরে করে নাও। পুরো ফার্স্ট টু লাস্ট 10 মিনিটসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো এরকম 3টে ক্লাস রয়েছে, মাইন্ডের উপরে এফেক্ট পড়বে এরপরে। আর সিলক্সে গিয়ে তো দেখবে জিনিসটা কি কঠিন লাগলো তোমাদের, সহজ তো। এবার ব্যাপারটা যে সহজ হবে, কিন্তু তার জন্য 100% অ্যাটেনশন চাই আমার, তাছাড়া কিন্তু জিনিসটাকে করা যাবে না। আমি আমার 100% দিয়ে দিচ্ছি, কারণ এই জিনিস আমার শেখার জন্য 6 মাস টাইম লেগেছে, আমি বারবার বলছি। সেটা আমি তোমাকে মাত্র 1 ঘন্টায় শেখাচ্ছি। ঠিক আছে, দেখো সেটা হচ্ছে আমরা যতগুলো আমরা কি করেছি পারমুটেশন, এই পারমুটেশন আর কম্বিনেশনকে গুলিয়ে ফেললে কিন্তু ভুল হবে। নেক্সট দিন মাত্র 2টো অঙ্ক করবো কম্বিনেশন, তাই সারা দিন লেগে যাবে, সারা ক্লাস 1 ঘন্টা লেগে যাবে 2টো অঙ্ক করতে শেখানোর জন্য, কারণ কম্বিনেশনটা আরো কঠিন পারমুটেশন থেকে। কম্বিনেশন মানে সিলেকশন আর পারমুটেশন মানে বিন্যাস। প্রবাবিলিটি হচ্ছে কম্বিনেশনের পরের টুকু, মানে 2টো কম্বিনেশন নিয়ে একটা প্রবাবিলিটি হয়। তার মানে কম্বিনেশন না শিখলে হবে না। তুমি পারমুটেশন না শিখলেও হয়তো কম্বিনেশন শিখতে পারবে, বাট কম্বিনেশন না শিখলে প্রবাবিলিটি শিখতে পারবে না। ঠিক আছে, দেখো পারমুটেশন আমরা যেটা করলাম, আমরা যেটা টাইপ 1 করেছি সেটা হচ্ছে কমন ডিজিট, কমন ডিজিট। আচ্ছা, আর আমরা টাইপ 2 যেটা করেছি, সরি নো কমন ডিজিট, টাইপ 2 যেটা করেছি কমন ডিজিট, কমন ডিজিট। এবার সবাই একটু দেখো ওইদিকে, আর কেউ কিছু লিখো না, তাহলে একবার রিক্যাপ হয়ে যাবে। আচ্ছা, টাইপ 3 যদি আমরা বলি তাহলে লিখেছি তোমার টাইপ 1 থেকে আমরা টাইপ 3 কে ডিরাইভ করেছি নো কমন ডিজিট, নো কমন ডিজিট প্লাস কন্ডিশন অ্যাপ্লাই, তাই না? কন্ডিশন অ্যাপ্লাই। টাইপ 2 থেকে আমরা যদি আর একটা টাইপ ডিরাইভ করি তাহলে সেটা কি হবে? কমন ডিজিট, কমন ডিজিট প্লাস কন্ডিশন অ্যাপ্লাই, কন্ডিশন অ্যাপ্লাই। আর টাইপ 5 হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই, কন্ডিশন অ্যাপ্লাই ডিফারেন্ট, মানে ডিফারেন্ট টাইপের কন্ডিশন অ্যাপ্লাই বলতে পারে ওম্যান কেম টুগেদার, এরকম টাইপের ওম্যান ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে থাকতে পারবে। টাইপ 6 যেটা শিখলাম নেগেটিভ টাইপ, নেগেটিভ টাইপ। টাইপ 7 যেটা শিখলাম 2 প্লেয়ার 1 সিঙ্গেল ইভেন্ট। আর টাইপ 8 যেটা শিখলাম 2 প্লেয়ার 2 সিঙ্গেল ইভেন্ট, 2 সিঙ্গেল ইভেন্ট বা 2 ডিস্টিংক্ট ইভেন্ট। এই তো সবার কাছে ক্লিয়ার? এই তো আমরা টোটাল 8টা টাইপ যদি বলো তাহলে এই 8টা টাইপ আমরা শিখেছি। এবার দেখো আমরা এখানে বলেছি যে পারমুটেশন মানে কি? বিন্যাস। যদি নো কমন ডিজিট হয় তাহলে আমরা কি, যদি বলা হয় এ বি সি কত রকম ভাবে সাজানো যায়, কোনো কমন ডিজিট নেই তো,
তাহলে অ্যান্সার কি হবে 3 ফ্যাক্টরিয়াল। যদি বলা হয় এ বি সি ডি কত রকম ভাবে সাজানো যায় 4 ফ্যাক্টরিয়াল। পি কিউ আর এস টি ইউ কত রকম ভাবে সাজানো যায় 6 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল মানে কি বলেছি, এন ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 থেকে গুণ শুরু করে এন অবধি গুণ। আচ্ছা কমন ডিজিট যদি বলা হয় যে এ এ বি সি কে কত রকম ভাবে সাজানো যায়, টোটাল কত রকম ভাবে সাজানো যায় এটাকে 4 ফ্যাক্টরিয়াল, বাট দুটো এখানে দেখো দুটো যেহেতু কমন রয়েছে তাই আমরা 2 দিয়ে ভাগ করব। সেম এ এ এ বি সি কত রকম ভাবে সাজানো যায় লজিক্যালি 5 রকম ভাবে, কিন্তু 3টে থাকার জন্য বাই 3 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এ এ এ বি বি সি কত রকম ভাবে সাজানো যায় 6 ফ্যাক্টরিয়াল, 3টে এ থাকার জন্য 3 ফ্যাক্টরিয়াল ইনটু দুটো বি থাকার জন্য 2 ফ্যাক্টরিয়াল। যদি বলা হয় এ এ এ বি বি সি সি ডি ই কত রকম ভাবে সাজানো যায় 3 4 5 6 7 8 9 9 ফ্যাক্টরিয়াল বাই 3টে এর জন্য 3 ফ্যাক্টরিয়াল, দুটো বি এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, দুটো সি এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, ব্যাস এটাই অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট নো কমন ডিজিট বাট কন্ডিশন অ্যাপ্লাই। ভাওয়েল কেম টুগেদার বা কনসোনেন্ট কেম টুগেদার যদি বলা হয়, তোর যদি বলা হয় আর আই সি ই কত রকম ভাবে সাজানো যাবে যদি ভাওয়েল কেম টুগেদার হয়, তাহলে আমরা কি করেছি আর সি আই ই দেন রুল কি আর সি এক্স দেন রুল কি 3 ফ্যাক্টরিয়াল ইন্টু এক্স কত রকম ভাবে সাজতে পারে নিজেদের মধ্যে 2 রকম ভাবে। যদি বলা হতো ধরো আর আই সি ই এ স্যার 1 2 3 4 থেকে, তাহলে এ বি সি ডি এর মতোই হবে একদম ডেফিনেটলি, আলাদা হওয়া মানেই তাই। যদি 1 2 এখানে যদি বলতো 1 2 3 4 তাহলে বলতাম করতো 4 ফ্যাক্টরিয়াল, নো প্রবলেম, একদম সেম টু সেম। যদি 4 জন ওম্যানকে কত রকম ভাবে সাজানো যাবে সেম 4 ফ্যাক্টরিয়াল, 4 জন মেনকে কত রকম ভাবে সাজানো যাবে সেম 4 ফ্যাক্টরিয়াল। আচ্ছা আর আই সি ই এ যদি এটা বলতো তাহলে কি হতো আর সি আই ই এ ভাওয়েল কেম টুগেদার কি করব আমরা আর সি এক্স কত ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, কারণ এক্স নিজেদের মধ্যে 3 রকম ভাবে সাজতে পারে। আচ্ছা কন্ডিশন অ্যাপ্লাই প্লাস তোমার কমন ডিজিট মানে আর আর আই সি ই যদি বলা হয় ভাওয়েল কেম টুগেদার, আমরা কি করব আর আর সি আই ই রুল নাম্বার 2 হচ্ছে আর আর সি এক্স কত রকম ভাবে সাজানো যায় 4 ফ্যাক্টরিয়াল বাই দুটো আর এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, আর দুটো তোমার এক্স এর জন্য এক্স কত 2 তাহলে 2 ফ্যাক্টরিয়াল, মানে অ্যান্সার কত আলটিমেটলি 4 ফ্যাক্টরিয়াল। এবার বুঝতে পেরেছো তো? চলো টাইপ 4টার ক্যালকুলেশন করে দেখিয়ে দিন, টাইপ 4 এর ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো। এই তো 2 ফ্যাক্টরিয়াল কেটে গেছে, চলো আরেকটার ক্যালকুলেশন বলছি। যদি বলা হয় আর আর ও তোমাদের তো ক্যালকুলেশন শেখায়নি তাই না? হ্যাঁ ক্যালকুলেশনটা শেখাচ্ছি, দাঁড়াও ক্যালকুলেশনটা ভালো জিনিস মনে করেছে রেকর্ডিংসের আগে ক্যালকুলেশনটা শিখিয়ে দিচ্ছি। চলো একটা ক্যালকুলেশন দেখিয়ে দিই। যদি বলা হয় আর আর আই সি ই ই ধরো এম, যদি বলা হয় ভাওয়েল কেম টুগেদার, তাহলে চলো এটা একটু দেখি। এটা বলা হয় ভাওয়েল কেম টুগেদার মানে আর আর সি এম তারপর আই ই ই, তাই তো? এটা লজিক্যালি যদি বলি তাহলে আর আর সি এম এক্স, তাহলে এটা কত রকম ভাবে সাজানো যাবে এটাকে 1 2 3 4 5 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, কেন দুটো আর এর জন্য ইনটু 3 ফ্যাক্টরিয়াল দুটো ই এর জন্য বাই 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এটাকে ক্যালকুলেশন কি করে করে দেখো, সেটা হচ্ছে আচ্ছা এই যে 5 ফ্যাক্টরিয়াল না, এটাকে আমরা এরকম লিখতে পারি 1, আমি প্রথমে ডিটেলে করছি 2 3 4 অ্যান্ড 5, এটাকে আমরা কি লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3, এটাকে আমরা যদি করি 2 ইন্টু মানে 1 ইন্টু 2, এটা কি হবে 1 ইন্টু 2। এইভাবে করাটা অনেকটা টাইম চলে যায়, ঠিক আছে? আমি এটা শর্টকাট বলে দিচ্ছি। দেখো এটা বেসিক্যালি কি তোমার এটা ক্যালকুলেশন করে তুমি এটা সলভ করতেই পারবে, 2 2 কেটে যাচ্ছে, এখানে ধরো 4 কেটে যাচ্ছে, বাকিটা গুণ করে তো অ্যান্সার হবে। এটা সহজ তাই হয়ে যাচ্ছে, বাট এটাকে কিভাবে লেখা যেত জানো? এই 5 ফ্যাক্টরিয়ালকে আমরা কিভাবে লিখতে পারতাম জানো 1 বা ধরো 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 4 5 লিখতে পারি এটাকে আমরা। কেন 2 ফ্যাক্টরিয়াল মানে কি 1 ইন্টু 2, তাহলে 5 ফ্যাক্টরিয়াল কি লেখা যায় 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। আচ্ছা 3 ফ্যাক্টরিয়ালকে লেখা যায় 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 3। সৌভিক বুঝতে পারছো তো? বাই কি হবে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, দেখো সহজ হয়ে গেল না ক্যালকুলেশনটা?
টু ফ্যাক্টরিয়াল কেটে গেল, আলটিমেটলি অ্যান্সার এই কটা গুণ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। কোনো ব্যাপার না। যদি বলে 7 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল ইন্টু তোমার ধরো 3 ফ্যাক্টরিয়াল, এখানে তোমার ধরো 6 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এটাকে ক্যালকুলেশন কি করবে? 7 অব্দি গুণ করবে, 6 অব্দি গুণ করবে, তারপরে করবে না? এটার ক্যালকুলেশন সহজ রয়েছে। আচ্ছা 7 ফ্যাক্টরিয়ালকে কি লিখতে পারি আমরা? 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 6 ইন্টু 7। আর এটাকে আমরা কি লিখতে পারি? 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6। ও যেটা বলছিল উল্টো করে লেখা যায়, 6 ফ্যাক্টরিয়ালকে তুমি এটাও লিখতে পারো যে দেখো 6 5 4 অ্যান্ড 3 ফ্যাক্টরিয়াল। যা খুশি, আমি আগে করছি পরে করছো, নো ব্যাপ, কোনো প্রবলেম নেই। তাহলে এবার দেখো এটাকে, তাহলে নিচে দেখো আমরা কি করলাম, 5 ফ্যাক্টরিয়াল আর 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 5 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল কেটে গেল, বাকিটা গুণ করো, অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা একটা ক্যালকুলেশন। শোভন ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার কি আলটিমেটলি টাইপ 4 কমন ডিজিট প্লাস কন্ডিশন অ্যাপ্লাই। আচ্ছা কন্ডিশন অ্যাপ্লাই ডিফারেন্ট, মানে তোমায় বললো যে এটা তো আমরা দেখেইছি যে 3জন মেন 3জন ওম্যান পাশাপাশি বসবে, এই জাতীয়। নেগেটিভ হচ্ছে তোমার, ওই অঙ্কটা আমি আরেকবার করে দিচ্ছি তোমাকে, বাট নেগেটিভটা মানে কি কতজন একসাথে বসবে না। তাহলে আমরা এখানে কি করি, টোটাল কতজন একসাথে বসবে মাইনাস কন্ডিশন একসাথে বসবে, তাহলে আমরা কন্ডিশন একসাথে বসবে না পেয়ে যাবো। এটাই রুল, পরে বলে দিচ্ছি ওটা আরেকবার। আচ্ছা 2 প্লেয়ার যদি একটা সিঙ্গেল ইনসিডেন্ট ক্যালকুলেট মানে করে, তাহলে এর ফর্মুলা কি হয়? n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। যদি দুটো সিঙ্গেল ইভেন্ট করে তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমার ফর্মুলা। আচ্ছা নেগেটিভটা ও বলছিল আর একবার একটু যদি বলে দেওয়া যায়, তাহলে নেগেটিভটা একটু ঠান্ডাভাবে দেখো তো। আমার কোশ্চেন কি ছিল, কোথায়, এইটা না? বলছে 4 men and 3 women একসাথে আছে, বলছে হাউ মেনি ওয়েজ, মানে এটাকে কতগুলো কম্বিনেশন থাকতে পারে যেখানে তোমার মেন বা ওমেন গুলো এক জায়গায় বসবে না। আচ্ছা বলো তো, তোমার যদি বলা হয় যে 7টা তোমার কাছে চকলেট রয়েছে, ঠিক আছে, 3টে চকলেট নষ্ট, তাহলে কতগুলো চকলেট ভালো? 4টে চকলেট। তোমায় বলেছে এর মধ্যে কতগুলো চকলেট ভালো, তোমাকে কোশ্চেন দিয়েছে। তো তুমি যদি বার করতে পারো এর মধ্যে 3টে চকলেট খারাপ, তাহলে বাকি বিয়োগ করলে কি হবে? 4টে চকলেট ভালো, এরম কনসেপ্টটা। তাহলে তোমায় বলেছে যে 4জন মেন আর 3জন ওমেন কত রকম ভাবে সাজতে পারে, টোটাল 7 ফ্যাক্টরিয়াল। তার মানে এরা এত রকম ভাবে বিন্যস্ত হতে পারে। আচ্ছা এই বিন্যাসের মধ্যে সব রয়েছে এ টু জেড। এখানে বলছে যে সো দ্যাট দ্য 3 ওম্যান ডু নট সিট টুগেদার, মানে 3জন ওম্যান একসাথে বসবে না। তার মানে এই 7 ফ্যাক্টরিয়াল মানে 5040 বার করেছিলাম কি? হ্যাঁ 5040। তাহলে এখানে বলেছে এর মধ্যে তো এটাও রয়েছে যে 3জন ওম্যান একসাথে বসে আলা অনেকগুলো কম্বিনেশন রয়েছে না? কিন্তু আমাকে বলেছে যে এই মানে ডু নট সিট টুগেদার এই কম্বিনেশন বার করতে হবে, মানে এইগুলোকে বাদ দিতে হবে এর থেকে। মানে 5040 থেকে এই 3জন একসাথে থাকা ওম্যানগুলোর কম্বিনেশনকে বাদ দিতে হবে, তার সেরা কত পড়ে থাকে। তাহলে আমরা একটু বলি যে 3জন ওম্যান নট সিট টুগেদার, ওটা তোমার কাছে চেয়েছে, তাহলে 3জন ওম্যান সিট টুগেদার এটা কতগুলো কম্বিনেশন হতে পারে, এটা বার করি। তাহলে দেখো আমাদের সেম এ বি সি ডি 4টে ছেলে, এক্স ওয়াই জেড 3টে মেয়ে, বলো এরা 3জন একসাথে কতগুলো কম্বিনেশন হতে পারে বলো? এ বি সি ডি পি, পি ধরে নিলাম, কতগুলো কম্বিনেশন হবে? 1 2 3 4 5, 5 ফ্যাক্টরিয়াল ইন্টু নিজেদের মধ্যে 3 ফ্যাক্টরিয়াল। এটার অ্যান্সার কত হয়েছিল দেখো? 720। মানে 720 ভাবে ওম্যান 3জন একসাথে বসতে পারে, তাই তো? তার মানে 540-এর মধ্যে 720টা কম্বিনেশন বা 20টা পারমুটেশন রয়েছে যেখানে ওম্যান গুলো একসাথে রয়েছে। তোমার কাছে কি চেয়েছে? ওম্যান গুলো একসাথে থাকবে না। তার মানে কি এতগুলো সব সব মিলিয়ে 5040 কতজন ওম্যান একসাথে থাকতে পারে কম্বিনেশন? 720। তাহলে বিয়োগ করো, যেটা হবে সেটা এতগুলো কেসে ওম্যান একসাথে থাকবে না, কারণ 720 কেসে ওম্যান একসাথে থাকবে। ঠিক আছে? ওকে নিয়ে আমার একটু বেশি ভয় থাকে সবসময়। ও কম্পিটিটিভ এক্সাম পড়াশোনায় ছেড়ে দিয়েছে ম্যাথস পারে না বলে। ঠিক আছে, শুভদীপ আমাকে ফোন করেছে, দাদা আমার একটা বন্ধু আছে
যে না একদম ম্যাথস পারে না বলে কম্পিটিটিভ পরীক্ষায় দেবে না, কি শুভদীপ মনে আছে না? কিন্তু অনেকগুলো ম্যাথস স্যারের কাছে পড়েছে, কিন্তু লাভ হয়নি, মানে ও ভয়েও করে না। এবং এখানে আসার ব্যাপারে ওদের একটু দ্বিধা ছিল, যে ধরুন যে এতগুলো ম্যাথ টিচারের কাছে গিয়েও যেখানে কিছু করতে পারেনি, আর এখানে একজন সব পড়াবে, তার কাছে সে কি হবে। আলটিমেটলি ও এখানে বুঝতে পারছে, এটাই আমার সার্থকতা, যে অ্যাটলিস্ট বুঝতে পারছে। ঠিক আছে, তো ও মাঝে মাঝে আমি ওর দিকে দেখি যে ও মাথা ঘোরাচ্ছে, তার মানে ঠিক আছে, ও বুঝতে পারছে। ঠিক আছে, কারণ কি অনলাইন এটা বোঝা যায় না, অনলাইনে 16 জন আদৌ ক্লাস কোথায় বসে করছে তাই জানি না। ঠিক আছে, ফলে অফলাইনের অ্যাম্বিয়েন্স দেখে বোঝা যায় কে বুঝতে পারছে কে বুঝতে পারছে না। আমি বলবো এখানে একটা ছেলে আছে এই অঙ্কগুলো 60% বুঝেছে, সোহেল। ঠিক আছে, ও গিয়ে বাড়িতে গিয়ে রেকর্ডিং দেখার পরে ঠিক তুলে দেবে ও ক্লাসগুলো। যাই হোক, চলো রেকর্ডিং অফ করছি।